দেবর্ষী নারদ দেখছে বাড়িতে শঙ্খধ্বনি হয় না, সকাল সন্ধ্যা চিৎকার চেঁচামেচি হয়। কারণ নিয়ম আছে, যে ঘরে সকাল সন্ধ্যা ভগবানের নাম সংকীর্তন হয়, যে গৃহে সকাল সন্ধ্যা শঙ্খধ্বনি হয়, সেই গৃহে ভগবানের আগমন ঘটে। আর যে গৃহে সকালেই ঝগড়া শুরু হয়ে যায়, যে গৃহে চিৎকার চেঁচামেচি হয়, সেই গৃহে বাবা ভগবানও যায় না। তো দেবর্ষী নারদ সেই বাড়ি থেকে ঘুরে গেল। দেবর্ষী নারদ মনে মনে ভাবলো যে এর থেকে তো আমার বদ্রিকা আশ্রম অনেক ভালো, যেখানে শান্তিটা আছে। কিন্তু এ তো ধরাধাম, এ তো মানুষের অবস্থা দেখে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। তো দেবর্ষী নারদের মনে হলো, না না, একটা তীর্থ তো আমার দ্বারা ছুটে গেছে, আমি সেই তীর্থে যাই, বৃন্দাবন তীর্থে। তো দেবর্ষী নারদ বলল, ঠিক আছে, এবার বৃন্দাবনে যাই। তো দেবর্ষী নারদ যখন বৃন্দাবনে গেলেন, তো বৃন্দাবনে গিয়ে দেখছে যে একজন যুবতী কাঁদছে, আর সেই যুবতীর সামনে দুইজন বয়োবৃদ্ধ বালক শুয়ে আছে। তো দেবর্ষী নারদ একটু অগ্রসর হলো। দেবর্ষী নারদ আবার মনে মনে ভাবছে, না বাবা, যত্রতত্র সময়ে স্ত্রী লোকের কাছে না যাওয়াই শ্রেষ্ঠ। তো দেবর্ষী নারদ সেখান থেকে পাশ মুড়ে কিন্তু ঘুরে চলে আসছে। আর সেই সময় ভক্তি দেবী বলছে, ভো ভো সাধু ছনম তিষ্ঠম অচিন্তনামপি নাশয়া দর্শনম তব লোকস্য সর্বথা গহরং পরম। ভো ভো সাধু ছনম তিষ্ঠ, হে সাধুবার আপনি একটু দাঁড়ান। দেবর্ষী নারদ দাঁড়ালো। কে আপনি, আপনার নাম কি? তো সেই ভক্তি দেবী বলছে, অহং ভক্তি রীতি খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালয়োগেন জড় জড়ৌ। ভক্তি দেবী বলছে, আমার নাম ভক্তি। আর এই যে দুই বয়োবৃদ্ধ, এরা সাধারণ কেউ নয়, এই সাধুবর। তাহলে এই দুইজনকে, এই দুইজন হচ্ছে আমার সন্তান, এদের নাম হচ্ছে জ্ঞান বৈরাগ্য। দেবর্ষী নারদ অবাক হয়ে গেল। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, হিসেব মতো মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক। কিন্তু এখানে উল্টো হয়েছে, মা হয়েছে যুবতী আর সন্তান হয়েছে বয়োবৃদ্ধ। তো দেবর্ষী নারদ সেই ভক্তি দেবীকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা দেবী, আপনার সম্পূর্ণ ইতিহাস আমাদের জানান, সম্পূর্ণ ইতিহাস বলুন। আপনি কে, আপনার জন্ম কোথায় থেকে হলো, আপনি কেমন করে বৃন্দাবনে এলেন? সেই সময় ভক্তি দেবী বলছে, উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধেম কর্ণাটকে গতা কচেন কচেন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। উৎপন্না দ্রাবিড়ে, ভক্তি দেবী বলছে যে আমার জন্ম হয়েছি আমি দ্রাবিড় দেশ। দ্রাবিড় দেশের বর্তমান নাম হচ্ছে ব্যাঙ্গালোর। সেই দ্রাবিড় দেশে আমার জন্ম হয়েছে। আমি বড় হয়েছি কর্ণাটকে। আর আমি যখন গুজরাটে এলাম তখন আমার এই অবস্থা। আর বৃন্দাবনে যখন গেলাম, বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্ত্বং ত্বরণীনবা ধন্যং বৃন্দাবনং তেন ভক্তি নৃত্যতি যত্র চ। আর বৃন্দাবনে যখন আমি এলাম, আমি তো যুবতী হয়ে গেলাম, আমি তরুণা হয়ে গেলাম, কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান বৈরাগ্য, তারা কিন্তু যুবক হয়ে উঠল না। তো হে দেবর্ষী নারদ, হে সাধুবর, আপনি পারেন আমার এই দুই সন্তানকে যুবক করে তুলতে। দেবর্ষী নারদ বলছে, ঠিক আছে দেবী, আমি চেষ্টা করছি। দেবর্ষী নারদ অগ্রসর হলো। দেবর্ষী নারদ
সেই দুই যুবক জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্যের কর্ণে কানে কানে গীতার শ্লোক শোনালেন, গীতার শ্লোক শোনালেন। গীতার শ্লোক শোনার পরে সেই জ্ঞান আর বৈরাগ্য শরীরটাকে একটু ঝাড়া দিল, মা শরীরটাকে একটু নাড়লো, কিন্তু পূর্ণভাবে যুবক হয়ে উঠে দাঁড়ালো না। দেবর্ষি নারদের মন অত্যন্ত বিষণ্ণ। দেবর্ষি নারদ নিজের বদ্রিকাশ্রমের পথে যেতে লাগলো। এদিকে ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, ব্রহ্মার 4 মানস পুত্র এরা দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার দেবর্ষি নারদ, আপনার মন আজকে এত বিষণ্ণ কেন? তো দেবর্ষি নারদ সমস্ত কথা শোনালেন। দেবর্ষি নারদ সমস্ত কথা বললেন যে হে ব্রহ্মকুমার, হে ব্রহ্মকুমার, জানেন বৃন্দাবনে আমি গেলাম, বৃন্দাবনে যাওয়ার পরে আমি দেখলাম সেই ভক্তি দেবীকে আর তার 2 সন্তান জ্ঞান আর বৈরাগ্যকে। তাদের মা ভক্তি বৃন্দাবনে সে যুবতী হয়ে গেছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য তারা কিন্তু যুবক হয়নি। আর আমি শ্রীমদ্ ভগবত গীতার কথা শোনালাম, গীতার শ্লোক শোনালাম। সেই শ্লোক শোনার পর তারা শরীরটাকে একটু ঝাড়া দিল, কিন্তু যুবক হয়ে উঠল না। এই কথা শুনে ব্রহ্মার 4 মানস পুত্র দেবর্ষি নারদকে বলছে, হে ঋষিবর, সেই জ্ঞান বৈরাগ্যকে আপনি যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করাতে পারেন, তাহলে কিন্তু তারা আবার পূর্ণ যুবক হয়ে দাঁড়াবে। কথাতে ধ্যান দেবেন। সেই ব্রহ্মার 4 মানস পুত্র দেবর্ষি নারদকে বলছে, হে দেবর্ষি নারদ, জ্ঞান বৈরাগ্যকে যদি আপনি ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করাতে পারেন, তাহলে কিন্তু তারা যুবক হয়ে দাঁড়াবে। কথাতে ধ্যান দিন, কারণ এখানে শ্রবণ করার কথা বলা হলো, ভাগবত শ্রবণ করার কথা বলা হলো। তো ভাগবত এমন একটা পুরাণ, যে পুরাণ শ্রবণ মাত্রে মানুষের উদ্ধার হয়ে যায়। এই ভাগবত শ্রবণ মাত্রেই মানুষের কল্যাণ হয়ে যায়। যেখানে অন্যান্য শাস্ত্রে, অন্যান্য পুরাণে আছে তুমি যজ্ঞ করো, তুমি পুজো পাঠ করো, তুমি তপস্যা করো, তাহলে ভগবানকে পাবে, কিন্তু একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেখানে অন্য কোনো কর্মকাণ্ডের কথা বলা হলো না, শুধুমাত্র শ্রবণের কথা বলা হলো, যে তুমি শুধুমাত্র ভাগবত কথাকে শ্রবণ করো, শ্রবণ করলেই তোমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু আজ ভাগবত কথা আমরা শ্রবণ করব না। আজকে দেখবেন যেখানে ভাগবত হবে সেখানে মানুষের উপস্থিতি অনেক কম, আর যেখানে হিন্দি গান হবে, অর্কেস্ট্রা হবে, সেখানে মানুষের উপস্থিতি অনেক বেশি। আজও দেখবেন ধর্মের নামে যখন সাহায্য চাইতে যাওয়া হয়, আপনাদের এখানে কি ঘটেছে আমি জানি না, কিন্তু অনেক জায়গাতে তো যাই, সেখানকার লোকগুলো, বাবারা মায়েরা শোনায়, তখন খুব কষ্ট লাগে। যে তারা বলে, জানেন মহারাজ, ধর্মের নামে যখন 5টা গ্রামে 10টা গ্রামে সাহায্য চাইতে যায়, আজও কিছু কিছু মানুষ আছে ধর্মের নাম যখন শুনে নিল, বাড়িতে গিয়ে খুচরো পয়সা খুঁজবে, 2 টাকা 1 টাকা 5 টাকা দিবে ধর্মের নামে। বাড়ি থেকে যেটা সব থেকে ছোট পাত্র, যদি ছোট্ট একটা বাটি থাকে, সেই বাটিতে ভরে চাল নিয়ে আসবে আর সেই চাল দেবে। কেউ হয়তো যদি 5 টাকা দেয়, 5 বার কোশ্চিন করবে, 5 বার কৈফিয়ত চাইবে, 5 বার বলবে কেন করছো, কি দরকার। কিন্তু কেউ আবার যদি হিন্দি গানের জন্য যায়, অধার্মিক কোনো কাজের জন্য যায়, তাকে একবারও জিজ্ঞাসা করবে না, 500 টাকার নোট তার হাতে দিয়ে দেবে। অনেক জায়গায় এরকম দেখা যায়, যেখানে হিন্দি গানে একটা অশ্লীল পোশাক পরে একটা মেয়ে মানুষ নাচবে, সেটাকে দর্শন করার জন্য পকেট থেকে 5000 টাকা দিয়ে দেবে। কিন্তু ভাগবত যেখানে মানুষের কল্যাণ হবে, সেখানে দেওয়ার জন্য পকেট থেকে আজ ওই 2 টাকা 5 টাকাই বেরোবে ধর্মের নামে।
মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে, মানুষের বুদ্ধি এত রসাতলে চলে গেছে। আজও দেখবেন বড়লোক মানুষ যাদের কাছে ভগবান প্রচুর ধন দৌলত দিয়েছে, তারা কিন্তু সবাই ভাগবত কথা শোনার জন্য আসে না, আসে খুব কম। 100টার মধ্যে হয়তো 20টা সেই বড়লোক মানুষ আসবে ভাগবত কথা শোনার জন্য, কিন্তু 80টা বড়লোক মানুষ এরা কীর্তনে যাবে না, ভাগবতে যাবে না, এরা যাবে ডিস্কো বারে। আর মধ্যবিত্ত মানুষ আর গরিব মানুষ তারা কিন্তু সবাই ভাগবত শ্রবণ করতে আসে, কীর্তন শ্রবণ করতে আসে, দেখবেন। আর যার কাছে ধন হয়ে যায়, যার কাছে প্রচুর পয়সা, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ যার কাছে ভগবান প্রচুর ধন দৌলত দিয়ে দেয়, তারা নিজেদের ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যাবে ডিস্কো বারে। আর মধ্য যারা মিডিল ক্লাস, যারা গরিব মানুষ, তারা আসবে ভাগবতে, যেখানে আসতে গেলে আপনার চরিত্র তৈরি হবে, যে ভাগবতে আসতে গেলে আপনি চরিত্রবান হবেন, যে ভাগবত কথা শোনার পরে আপনার ছেলে মানুষের মতন মানুষ হবে, সেখানে অবশ্যই যান। আর ছেলে মেয়েকে ডিস্কো বারে নিয়ে যাবেন, তাহলে মনে রাখবেন সেই ছেলে মেয়ে আপনার মুখে একদিন চুন কালি মাখাবে, তার জন্য প্রস্তুত থাকুন। তো কল্যাণ মা যে ডিস্কো বারে যাবে তার কল্যাণ হবে, না যে গোবিন্দের কথা শুনবে তার কল্যাণ হবে? কার কল্যাণ হবে? ভাগবত শুনলে কল্যাণ হবে, না ডিস্কো বারে গেলে কল্যাণ হবে? কোনটা বলুন? ভাগবত শ্রবণ করলে। তাহলে মা, তাহলে তো আপনারা তাদের থেকেও শ্রেষ্ঠ হলেন, হ্যাঁ ইয়া না? যে আপনারা ভাগবত শ্রবণ করতে এসেছেন, তাহলে আপনারা তাদের থেকে শ্রেষ্ঠ তো, হ্যাঁ ইয়া না? কারো ইচ্ছা করছে ডিস্কো বারে যাওয়ার? হাত তুলুন তো দেখি, কে যাবেন ডিস্কো বারে? বলো রাধে রাধে। তো যখন আপনারা তাদের থেকেও শ্রেষ্ঠ যখন ভাগবত শ্রবণ করতে এসেছেন, তাহলে নিজেদের জন্য একটু জোরে হাত তালি বাজান না। নিজেদের জন্য বাজাচ্ছেন এত কাঞ্জুসি করে, ভগবান বলো রাধে রাধে। আরে নিজের জন্য বাজাবেন, একটু জোরে বাজান। কারণ এই যত করতালি বাজাচ্ছেন, আমাদের দেহে যে পাপ আছে মা, সেই পাপ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য আমরা করতালি বাজাই, বলো রাধে রাধে। চার ডান হাতে কৃষ্ণ বিরাজমান আর বাম হাতে রাধা রানী বিরাজমান, আর করতালি দেওয়ার সময় দুইজন কোথায় আসে? এক জায়গায় আসে, আসে না? তাহলে করতালি বাজাতে গেলে ধর্ম অনুষ্ঠানে আমাদের দেহে যত পাপ আছে সেই পাপ দূরে সরে যায়, এই জন্য আমরা ধর্ম অনুষ্ঠানে গিয়ে করতালি বাজাই, বলো রাধে রাধে। কিছু কিছু মানুষ আজকে ধর্মটাকে ব্যবসা তৈরি করে দিয়েছে, জানেন? কদিন আগে এক জায়গাতে পাঠে গেলাম, সেই কমিটি পাঠের আয়োজন করেছে, পরে বুঝতে পারলাম যে তাদের উদ্দেশ্য ছিল না মানুষের সেবা করা, তাদের উদ্দেশ্য ছিল না ধর্ম লাভ করা, পুণ্য লাভ করা, তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা। কদিন আগের ঘটনা, যে যখন গেলাম, কার নিয়ম আছে তো, ভাগবত আর কীর্তনের দুটো নিয়ম আছে, কীর্তন আলাদা জিনিস, ভাগবত আলাদা জিনিস। তো ভাগবত অনেক রেস্ট্রিকশনের নিয়ম। এবার কমিটির মধ্যে যখন শ্রোতা অনেক হয়ে গেছে না, খুব মন দিয়ে শুনুন, কাজে লাগবে। শ্রোতা যখন অনেক হয়ে গেছে, কমিটির একজন বলছে, দেখ কত শ্রোতা হয়েছে, এক কাজ কর না, আরতির থালা নিয়ে বেরো, অনেক টাকা রোজগার হয়ে যাবে। কথা চলছে, আর কথা চলতে চলতে একজন আরতির থালা নিয়ে চলে গেছে, সেখানে দক্ষিণা দাও। এতে কি হয়, যে শ্রোতা যখন গোবিন্দের কথা রসাস্বাদন করছে, সেই শ্রোতার সেই যে গোবিন্দের কথা আর শোনার যে কানেকশন, সেই কানেকশনটা ভেঙে যায়। এই জন্য ভাগবতে এই জিনিসগুলো চলে না। একজন আবার 1 ঘন্টা পরে বলছি, শ্রোতা আবার বেড়ে গেছে, এবার ওই আরতির থালা নিয়ে গেলে হবে না, বড় কাপড় নিয়ে যেতে হবে, মাছ ধরার মতন জাল যেরকম নিয়ে যায় সেই রকম। এবার কথা চলছে, আর কথার মাঝে সেই রকম নিয়ে বেরিয়ে গেছে, সবার কাছ থেকে দক্ষিণা তুলছে। ভাগবতের এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হয়।
যে আপনার যত রোজগার করার ইচ্ছা আছে ভাগবতের আগে কিংবা পরে, ভাগবত যখন চলবে সেই সময় কিন্তু কারো কাছে গিয়ে ডিস্টার্ব করা যাবে না। কীর্তনে আপনি যেতে পারেন, কিন্তু ভাগবত কি হচ্ছে, রাজা পরীক্ষিতের ব্রহ্ম অভিশাপ লেগেছে, আর সেই ব্রহ্ম অভিশাপ থেকে বাঁচার জন্য রাজা পরীক্ষিতকে সুখদেবজি মুনি ভাগবত কথা রসাস্বাদন করাচ্ছে। আর এই সময় সেই শ্রোতাকে ডিস্টার্ব করা যায় না। এই জন্য, কারণ কিছু কিছু কমিটি থাকে, এরা শুধুমাত্র ধর্মকে সামনে রেখে ব্যবসা করবে, একটু রোজগার হলেই হলো। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য এই নিয়মগুলো পালন করুন। নিয়ম থেকে ভাগবত কথা রসাস্বাদন করলে অবশ্যই লাভ আছে, আর নিয়মটা যদি অনিয়ম হয়ে যায় তাহলে কিন্তু বিনাশ হয়ে যাবে। এই জন্য নিয়ম থেকে ভাগবত কথা শ্রবণ করতে হয়। তো এবার সেই বড়লোক মানুষগুলো ভাগবত শুনতে খুব কম আসে। গরিব মানুষ আসবে, যারা মিডিল ক্লাস তারা আসবে। তারা জানে যে আমার ছেলেকে চরিত্রবান বানাতে হবে, তারা জানে আমার মেয়েকে চরিত্রবান বানাতে হবে। আমি তো ব্যাসপীঠ থেকে বলবো যে সেই সব বড়লোকের সন্তান যারা ডিস্কো বারে যান, তাদের থেকে তো গরিব মানুষ অনেক শ্রেষ্ঠ, যারা আজও নিজের পরিবারকে নিয়ে ভাগবত কথা রসাস্বাদন করতে আসে, তারা সব থেকে শ্রেষ্ঠ। বলো রাধে রাধে। কারণ যে ডিস্কো বারে যেতে গেলে আপনার ছেলের চরিত্র বরবাদ হবে, সেখানে যাওয়া অনুচিত। আর যেখানে যেতে গেলে আপনার ছেলে চরিত্রবান হবে, সেখানে যাওয়া উচিত। চরিত্রবান তৈরি করে ভাগবত মহাপুরাণ, চরিত্রবান তৈরি করে রামকথা, চরিত্রবান তৈরি করে শিব পুরাণ। এরা চরিত্র গঠন করে। সেই সময় দেবর্ষি নারদকে সনকাদিক ঋষি, ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা বললেন, হে দেবর্ষি নারদ, আপনি যান তাদেরকে ভাগবত কথার শ্রবণ করান। যে কলিযুগে একমাত্র জীবের উদ্ধারের পথ হচ্ছে হরিনাম সংকীর্তন। নাম ছাড়া কলিযুগের মানুষের কোনো উদ্ধার নাই। এই জন্য কলিযুগের মহামন্ত্র হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। যে কলিযুগে যদি পার হতে হয়, হরিনাম ছাড়া কোনো গতি আছে মা? কোনো গতি নাই। তা আসুন আমরা একটা সুন্দর ভগবানের ভজনের রসাস্বাদন করি। এই ভজন যখন আমরা, কারণ একজন সন্ত খুব ভালো কথা বলেছে মা, ভোজন কম করো, ভজন জাদা করো। কিন্তু আমরা উল্টো করি, আমরা ভোজন করি অনেক বেশি, ভোজন করি অনেক বেশি আর ভজন করি অনেক কম। যেখানে শাস্ত্রে বলছে, ঋষি সন্ত মহাত্মারা বলছে ভোজন কম করো, ভজন জাদা করো। যে ভজন মানে ভগবানের নাম কীর্তন বেশি করে করুন, আর ভোজন যতটুকু আপনার লাগবে ততটুকুই গ্রহণ করুন। কারণ কিছু কিছু মানুষ আছে দেখবেন, যে এরা মিষ্টি খেতে পারবে 10টা কিন্তু খাবে 20টা, ঠুসে ঠুসে খাবে। কিছু কিছু মানুষ তো বলছে নিজের বাড়িতে না কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন যদি পেয়ে যায়, তাহলে 4টা রসগোল্লার বদলেও 8টা খাবে। তাতেও যখন বেটার মন শান্ত হয় না, আরো বলে 2টো রসগোল্লা আরো দে, রসগোল্লাকে নিংড়ে রসটাকে বের করে সেই রসগোল্লাও খাবে না। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। তো এই জন্য বলছে ভোজন কম করুন, ভজন জাদা করুন। ভগবানের নাম সংকীর্তন বেশি করে করতে হবে। ভোজন যতটুকু আপনার শরীরে লাগবে ততটুকুই গ্রহণ করুন, বাড়তি নয়। তা আসুন আমরা সবাই মিলে করতালি দিতে দিতে ভগবানের সেই ভজনের রসাস্বাদন করি। বলো রাধে রাধে। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम
का प्यारा शोर मचाओ गली गली। के हीरे मोती मैं बिछड़ा गली गली। कृष्ण नाम के हीरे मोती मैं बिछड़ा गली गली। ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। चर्चा होगी गली गली। ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली। ले लो रे कोई शाम का प्यारा शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। फंसा हुआ है वही सच्चाई निशान नहीं। क्यों करता तू मेरा मेरी ये तो तेरा मकान नहीं। झूठ जग में फंसा हुआ है वही सच्चाई निशान नहीं। जग का मेला दो दिन का है मेला दो दिन का है हद पे हो चला चली। ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली। ले लो रे कोई शाम का प्यारा शोर मचाओ गली गली। राम नाम के हीरे मोती में बिखरा गली गली। कृष्ण नाम के हीरे मोती में बिखरा गली गली। ले लो रे कोई राम का
प्यारा शोर मचाओ गली गली ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो श्याम बोलो श्याम बोलो श्याम 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 बोलो राम बोलो राम 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 बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम बोले भक्तवत्सल भगवान की जय। बोले भागवत भगवान की जय। कृष्णचंद्र भगवान की जय। সেই সময় ব্রহ্মার 4 মানস পুত্র দেবর্ষি নারদকে বলল, হে দেবর্ষি নারদ, আপনি সেই জ্ঞান বৈরাগ্যকে ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করান। দেবর্ষি নারদ বলছে যে ভাগবত মহাপুরাণ শ্রবণ করালে তাদের পূর্ণ চেতনা ফিরে আসবে, তারা যুবক হয়ে দাঁড়াবে। বলছে একদম দাঁড়াবে। দেবর্ষি নারদ হরিদ্বারের কান খোলে ভাগবত কথার আয়োজন করল। সেই গঙ্গার তীরে ভাগবত কথা শুরু হলো। তো ভাগবত কথা যখন শুরু হলো, সবাই দূর দূরান্ত থেকে আসতে শুরু করলো ভাগবত কথা শ্রবণ করার জন্য। ঋষি মুনি সাধু মুনি মহন্ত সবাই আগমন ঘটল সবার ভাগবত কথা রসাস্বাদন করার জন্য। আর সেই সময় ভক্তি দেবীও তার 2 সন্তানকে সেই জায়গাতে নিয়ে গেলেন। অদ্ভুত ঘটনা ঘটল মা। সম্পূর্ণ যেদিন ভাগবত কথা বিরাম হলো, 7 দিন যখন ভাগবত কথা সম্পূর্ণতা পেল, সেই দিন সেই জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে উঠল। পূর্ণ যুবক হলো দেখে তাদের মা ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে লাগলো। সে মায়ের আনন্দ আর ধরে না। ভক্তি দেবী আনন্দ করছে যে আমার সামনে আমার 2 সন্তান জ্ঞান বৈরাগ্য তারা পূর্ণ যুবক হয়ে দাঁড়ালো এই ভাগবত কথা রস আস্বাদন করে, ভাগবত কথা শ্রবণ করে। মা ভক্তি দেবী সমস্ত ঋষি মুনি মহাত্মাদের বলতে লাগলেন, হে সাধুবর, আপনাদের কৃপায় আমার এই 2 সন্তান জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে দাঁড়িয়েছে। আপনারাই বলুন হে গুরুদেব, আমি কোথায় কোথায় গিয়ে বিরাজ করব? সেই সময় ঋষি মুনি সাধু সন্ত তারা ভক্তি দেবীকে বললেন, হে দেবী, আজ থেকে আপনি সমস্ত ভক্তের হৃদয়ে গিয়ে বিরাজ করুন। ভক্তের হৃদয়ে যদি ভক্তি দেবী না থাকে, তাহলে বাবা গোবিন্দের কথাতে মনই বসবে না। অন্তরে যদি ভক্তি না থাকে, কারণ ভক্ত কিছু কিছু ভক্ত এত চালাক থাকে যে কিছু ভক্ত যাবে সেখানে দূর থেকে দেখবে প্যান্ডেল ঠিক হয়েছে কিনা। কেউ বলবে না ওখানে একটু ফ্যান আরো 2-4টা লাগালে ভালো হতো, কেউ বলবে না না লাইট কম হয়ে গেছে, কেউ বলবে না না আর একটু ভালো ডেকোরেশন করতে হতো। আবার একটা ভক্ত যাবে, কারো কোনো সমালোচনা করবে না, সেখানে বসবে শুধুমাত্র গোবিন্দের কথা শ্রবণ করবে। সেই ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। আর যে ভক্ত সবার ভুল ধরে বেড়ায়, সেই ভক্ত এরা ভক্ত নয়। ভগবান এদেরকে কদাপি সহ্য করেন না। ভগবান এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর ভক্ত যদি হয় তাহলে ও কারো দোষ দেখবে না, কারো নিন্দা করবে না, কারো আলোচনা করবে না, ও শুধুমাত্র গোবিন্দের কথা রসাস্বাদন করবে। তো সেই থেকে ভক্তি দেবী সমস্ত ভক্তের হৃদয়ে গিয়ে বিরাজমান হলেন। ভগবান বললেন, হে ভক্তি দেবী, আপনি ভক্তের হৃদয়ে বিরাজ করুন, আর আপনার সেই ভক্তিরূপী সিংহাসনে আমি নিত্য বিরাজ করব। এই জন্য বলে না যে কাউকে দুঃখ দিও না, তার অন্তরে ভগবানের বাস, তার হৃদয়ে গোবিন্দের বাস। এই হৃদয়ে ভক্তি দেবী রূপী সিংহাসনে গোবিন্দ বসে আছেন। এই জন্য তবে থেকে সমস্ত ভক্তের হৃদয়ে ভক্তি দেবীর আগমন ঘটল। এই ছিল ভাগবত কথার মাহাত্ম্য কথা প্রথম অংশ। এবার দ্বিতীয় মাহাত্ম্য কথা হচ্ছে গৌকর্ণ মহারাজের উপাখ্যান।
এই উপাখ্যান গত বছরেও আপনারা শ্রবণ করেছেন। এবার শুধুমাত্র আমরা সেই কথার সার বস্তুকে গ্রহণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব। যে একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল আত্মারাম। সেই আত্মারাম, তাদের কোনো সন্তান ছিল না, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। তো আত্মারামের বয়স প্রায় 50 ঊর্ধ্ব, 50 বছর পার হয়ে গেছে। আত্মারামের কোনো সন্তান নেই। আত্মারাম জীবনে অনেক পূজা পাঠ, দান ধ্যান, যাগ যজ্ঞ করলো, তবু তাদের কোনো সন্তান হলো না। তো আত্মারাম একদিন পাশের গ্রামে গেছে। সেই পাশের গ্রামে গিয়ে দেখছে যে একজন পিতা তার সন্তানকে খুব আদর যত্ন করছে। তো আত্মারামের মনে মনে হলো যে এরকম একটা সন্তান যদি আমার বাড়িতে থাকতো তাহলে আমিও খুব আনন্দ পেতাম। সন্তানহীন গৃহ শ্মশানের থেকেও নীচ। দেখবেন বলছে নদীর সম্পূর্ণতা কখন আসে? যখন নদীতে জল থাকে। নদীতে যদি জল না থাকে তাহলে নদীর সম্মান থাকবে মা? থাকবে? হ্যাঁ ইয়া না? থাকবে না। বলছে একটা গাছের সম্মান ফলে, গাছ যদি ফল না দেয় সেই গাছের কোনো সম্মান নাই। ঠিক সেই রকম একটা গৃহে, যে গৃহে সন্তান নাই সেই গৃহ তো শ্মশানের থেকেও নীচ। তো আত্মারামের মনে হলো যে আমার যদি একটা সন্তান হতো আমার খুব ভালো লাগতো, তাকে আদর যত্ন করতাম, তাকে বড় করতাম, মানুষ করতাম। আত্মারামের মনের মধ্যে এই বাসনা জাগায়। আত্মারাম সবসময় মনে মনে তার এটা একটা সংকল্প তৈরি হলো, না আমার যেমন করে হোক আমার একটা সন্তান প্রয়োজন। আত্মারামের সন্তান হয় না। তো আত্মারাম একদিন ঘর থেকে বেরিয়ে গেল, আমি আর এই জীবনই রাখবো না। যখন আমার গৃহে সন্তান নাই তাহলে আমি এই জীবন আমি আর রাখবই না। তো আত্মারাম সেই গভীর জঙ্গলে প্রবেশ করলো। গভীর জঙ্গলে প্রবেশ করার পরে একটা নদী দেখতে পেল। সেই নদীর তীরে গেল, যে সেই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে সলিল সমাধি করাবে, জলের মধ্যে সলিল সমাধি করাবে। তো সেখানে ছিল একটা সন্ত আত্মারামকে দেখলো। সেই আত্মারাম সন্তের কাছে গেল। সেই সন্ত আত্মারামকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন তোমার এত সুন্দর জীবনকে ওই জলে বিসর্জন দিতে যাচ্ছ, কেন মরতে যাচ্ছ? আত্মারাম বলল, হে গুরুদেব, আমার গৃহে সন্তান নাই, আর যে গৃহে সন্তান নেই সেই গৃহের প্রয়োজন কি? সেই গৃহের তো পূর্ণতা নেই। আর সন্তান যদি আমার না হয় তাহলে আমার এই জীবন বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি এই জন্য মরতে যাচ্ছি বাবা। সেই সন্ত নিজের তপ বলে আত্মারামের যখন কপাল দেখছে, তো দেখছে সেই কপালে 7 জন্ম পর্যন্ত সন্তান সুখ নেই। 7 জন্ম পর্যন্ত তার কপালে সন্তান সুখ নেই। সেই সন্ত আত্মারামকে বলল যে বাবা, এই জন্ম আর আগামী 6 জন্ম পর্যন্ত তোমার কপালে কোনো সন্তান সুখ নেই। আত্মারাম ভেঙে পড়ল। সেই সময় সন্ত নিজের ঝোলা থেকে একটা আম্র ফল বের করলো। সেই আম্র ফল বের করে আত্মারামের হাতে দিয়ে বলল, দেখো এই ফল তুমি নিয়ে যাও, আর এই ফল তোমার স্ত্রীকে খাওয়াবে। তোমার স্ত্রী যদি এই ফল খায় তাহলে তোমার স্ত্রীর সন্তান হবে। আত্মারাম যখন এই কথা শুনলো, বলছে দিন মহারাজ। সেই গুরুদেবের কাছ থেকে ফল নিয়ে আত্মারাম নিজের বাড়িতে ফিরে এলো। স্ত্রী ধুন্ধুলির কাছে যাবে, কিন্তু সেই গুরুদেব আত্মারামকে শর্ত পালন করতে বলেছে। দেখো তোমার স্ত্রীকে এই ফল তুমি খাওয়াবে, তোমার স্ত্রীর সন্তান হবে, কিন্তু তোমার স্ত্রীকে শর্ত পালন করতে হবে। এইখান থেকে কিন্তু আমাদের শিক্ষা দেয় মা, যে মায়ের গর্ভে যখন সন্তান আসে সেই মা কি কি সেই মাকে করণীয়। তো সেই সন্ত বললেন যে দেখো তোমার স্ত্রী যখন এই ফল খাবে তাহলে তোমার স্ত্রীকে এই শর্তগুলো পালন করতে বলো। কি কি শর্ত? ভাগবত মহাপুরাণে বলছে, সত্যং শৌচং দয়া দানমেক ভক্তং তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র তে নির্মলঃ। খুব সুন্দর কথা বলছে, সত্যং শৌচং দয়া দানমেকম। বলছে হে আত্মারাম, এই ফল খাওয়ার পরে তোমার স্ত্রী যেন সত্য কথা বলে। যে ধুন্ধুলি বাবা
100টার মধ্যে 99 কথাই মিথ্যা বলতো। সেই ধুন্ধুলিকে বলা হলে যে এই ফল খাবে, কিন্তু তোমাকে সত্য কথা বলতে হবে। আর কি বলল? বলছে শৌচাং, যে সেই তোমার স্ত্রী যেন তার শৌচ ক্রিয়াদি যেন ভালো থাকে, তার আচার বিচার চাল চলন যেন ভালো থাকে। যে ধুমধুলির মনের মধ্যে এত হিংসা যে ভালো চাই খারাপও চাই, সন্তান চাই আবার কখনো বলে না লাগবে না, দি মনা, তো সেই আচার বিচার তার ভালো নয়। দান, যে ধুন্ধুলি কোনো কিছু দান করতে ভালোবাসতো না, ধুন্ধুলির বাড়িতে যদি কোনো কিছু নিয়ে আসা হতো ধুন্ধুলি একা একাই খেত। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে দেখবেন, যে বাগানে যদি ফল হয় তাহলে ভালো ফল নিজের কাজে লাগাবে, আর যেটা খারাপ হয়ে গেছে সেই ফল কাউকে দান করে দেবে। এরকম আছে না অনেক মানুষ, নিজেরা ভালো খাবে আর যেটা পচে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে সেটা কাউকে দান করবে। যে এদের তো গতি বাবা আরো খারাপ হয়। আমাদেরই একজন খুব জানাশোনা, নাম আমি নেব না, সেই ব্যক্তি যখন আম পাকার সময় আসে তো সেই ব্যক্তি একদম ঝুড়ি ভর্তি আম দিয়ে যায়, কিন্তু তারপরে যখন সেই আমগুলোকে রাখতে যাই দেখি কোনোটা আমের মুখ পচে গেছে, কোনোটা আম কানা, কোনোটা আম একদম নষ্ট, মানে খাওয়াও যাবে না, সেই আমগুলো দান করে যায়। তো মানুষের মানসিকতা হয়ে গেছে এইরকম, আর যেটা ভালো সেটা নিজের কাজে লাগাবে, আর যেটা পচে যাবে, যেটা কানা হয়ে যাবে সেটা দান করবে। তো ধুন্ধুলিকে বলা হলো দান করতে। এই জন্য একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে সেই মাকে সত্য কথা বলতে হয়। একটা মা যখন গর্ভ ধারণ করে সেই মা যেন সত্য কথা বলে, সেই মা বেশি করে যেন রামায়ণ শোনে, সেই মা যেন ভগবানের ভজন করে, ভগবানের নাম জপ করে। একটা মায়ের গর্ভে যখন সন্তান আসবে সেই মা যেন সদাপি ভক্তি ভরে থাকে, ভক্তি যেন তার অন্তরে বিরাজ থাকে। কারণ সেই 9 মাস তার গর্ভে যে সন্তান, একটা মা যেমন আচার বিচার করবে সেই মায়ের মাধ্যম দিয়ে তার সন্তান গর্ভস্থ শিশু সেই আচার বিচার কেউ গ্রহণ করবে। একটা মা যেরকম ভোজন করলে সেই খাদ্য রস সেই গর্ভস্থ শিশুর কাছে পৌঁছে যায়, ঠিক সেই রকম সেই মা যেমন আচার বিচার করবে সেই আচার বিচার তার সন্তানের কাছে পৌঁছে যায়। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ মায়ের গর্ভে যখন সন্তান আসবে সেই মা হিন্দি সিরিয়াল দেখবে। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। এখনকার মায়েরদের গর্ভে সন্তান আসলো আর মানো তার হাতে একটা বড় বড় আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল। ডাক্তার বলে দিয়েছে যে কোনো কিছু করা যাবে না, বেড রেস্ট, ঘরে থাকো, খাও দাও আর মোবাইল দেখো। সেই মা 9 মাস পর্যন্ত মোবাইল দেখলো, হিন্দি সিরিয়াল দেখলো, যে সিরিয়ালে দেখানো হলো একটা ছেলে 5 জন মেয়েকে প্রেম করছে, যে সিরিয়ালে দেখা হলো একটা ছেলে 5 জন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, 5 জন মেয়ে 5টা ছেলের সঙ্গে সম্পর্ক রাখছে, যে সিরিয়ালে আমাদের শেখানো হলো। আর সেই গর্ভবতী মা সেই জিনিসগুলো দেখলো। সেই মা বলছে বাড়িতে যদি তার বাপ না থাকে থেকে যাবে, মোবাইল ছাড়া থাকবে না। সেই মায়ের যখন সন্তান হলো 6 মাস সেই সন্তানের বয়স, সন্তান কাঁদছে, সন্তানও জানে যে আমার মায়ের কাছে একটা জিনিস আছে যেটা পেলে আমার কান্না থেমে যাবে। কি জিনিস সেটা বলুন? মোবাইল। কত গর্ব করে আবার বলছে মোবাইল, বলো রাধে রাধে। সেই মা সেই সন্তান যখন কাঁদলো সেই মা জানে যে এর কান্না থামানোর একটা রাস্তা আছে, মোবাইল দিয়ে দাও, কান্না থেমে যাবে। 6 মাসের বাচ্চা, যে মোবাইল সম্বন্ধে তার কোনো ধারণা নাই, কিন্তু সেই বেটা মোবাইল পাওয়ার পরে তার কান্না থেমে গেল। কেন? তার মায়ের মাধ্যম দিয়ে সেই সন্তান গর্ভ থেকে মোবাইল সম্পর্কে তার অবগত আছে। এখন অনেক বৃদ্ধ মানুষ
এখন অনেক বয়স্ক মানুষ মোবাইল চালাতেও হয়তো অনেকে জানে না, কিন্তু একটা 6 মাসের বাচ্চা তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিন, সে জানে কোনটার পরে কি আছে। আপনাদের বাচ্চার কথা বলছি না, কারণ আপনাদের বাচ্চা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। তাহলে বুঝুন মা, আপনি আজকে 6 মাসের শিশুকে তো মোবাইল দিলেন, খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো, কারণ অনেকে হয়তো বলতে পারে মহারাজজি ভাগবতে এইসব কথা আছে, কারণ এখনকার দিনে বাবা কিছু কিছু লোক পেছনে পড়ে আছে, যে এই লোকগুলো কিছু কিছু মানুষ থাকবে দেখবেন যারা সম্পূর্ণ কথা শুনবে না, অর্ধেকটা কথাকে নিয়ে ভাইরাল করে দেয়। এইরকম অনেক মানুষ পেছনে পড়ে আছে। ভগবান করুক এরা সারা জীবনে পেছনেই থাকুক, সামনে আসতে হবে না। একটা হাতি যখন গ্রামে প্রবেশ করে, তো গ্রামের ওই ছোট ছোট প্রাণী, চেনেন তো তাদেরকে? হাতি যখন গ্রামে যায়, ওই ছোট ছোট প্রাণী কিন্তু ওই পেছন থেকে খুব ভু ভু করে। সেই প্রাণীকে কি বলে মা? কি বলে? সেই ছোট ছোট প্রাণী হাতির পেছনে খুব ভু ভু করে। হাতি চলতা বাজার, পরেরটা আর বললাম না, পরেরটা সবাই জানে। তো হাতি যখন যায়, সেই চার পা বিশিষ্ট প্রাণীগুলো সেই হাতির পেছনে খুব ঘ্যাও ঘ্যাও করে, ভু ভু করে। সেই প্রাণীগুলো জানে হাতির সামনে যাওয়ার ক্ষমতা নাই, কারণ হাতির একটা পা যদি পড়ে যায় না, তাহলে তাদের নাম ও নিশান মিটে যাবে। তো সেই প্রাণীগুলোই হাতির পেছনে ভু ভু করবে, হাতির সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। এরকম কিছু কিছু মানুষ আছে, তারা পেছন থেকে ঘেউ ঘেউ করে, তারা পেছন থেকে ভু ভু করবে, আধা আধুরা জ্ঞান সর্বনাশ ডেকে নিয়ে আসবে। তারা সম্পূর্ণ কথা শুনবে না, কোনো একটা অর্ধেকটা কথা শুনিয়ে সেই কথাগুলোকে ভাইরাল করে। এরা তো খুবই ভয়ঙ্কর হয়, মরার পরে এদের যে কি হবে ঠাকুরই জানে। বলো রাধে রাধে। ভগবান তাদের ভালা করুক। কারণ আপনি যে সন্তানকে মোবাইল দিলেন, সেই সন্তান 6 মাস বয়স, এখনো তার ব্রেনের সবটা কোষ তার জাগরিত হয়নি। আর সেই 6 মাসের শিশু 24 ঘন্টায় 4 ঘন্টা মোবাইল যদি দেখে, তাহলে সেই শিশুর যেদিন 40 বছর হবে, সেই শিশুর ব্রেন টিউমার হবে, চোখ নষ্ট হয়ে যাবে। তখন তার ক্যান্সার মতো ভয়ানক মারণ ব্যাধি তৈরি হবে মা। তখন কাকে মুখ দেখাবেন? সেই দিন আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু বলবেন আমার আর করার কিছু নাই, আপনার ছেলেকে আপনি এত মোবাইল দেখিয়েছেন যে সেই মোবাইলের ভয়ঙ্কর রেডিয়েশন আপনার ছেলের ব্রেনকে নষ্ট করে ব্রেন টিউমার তৈরি করেছে। সেদিন পারবেন আয়নার সামনে নিজের মুখকে দেখাতে? এই জন্য যতটা প্রয়োজন ততটাই আপনার ছেলেমেয়ের হাতে মোবাইল তুলে দিন, নাহলে মোবাইল একদিন মৃত্যুর কাল হয়ে আসবে। বড় বড় যারা রিসার্চ করছে তারা বলছে ভারতবর্ষে তথা সারা বিশ্বে এমন একটা সিচুয়েশন আসবে যে 5টা বাড়ির মধ্যে 3টা বাড়িতে ব্রেন টিউমারের মতন ভয়ানক মারণ ব্যাধি থাকবে। ভবিষ্যতে এমন সময় আসবে যে 5টা বাড়ির মধ্যে 4টা বাড়িতে ক্যান্সারের মতন ভয়ানক ব্যাধি থাকবে। তখন কাকে মুখ দেখাবেন? এই জন্য এখনই অভি নাহি তো কভি নাহি, এই জন্য এখনো সময় আছে, নিজেদের সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন। হ্যাঁ, যতটুকু দেওয়ার ততটুকুই দিন, কিন্তু মোবাইলের উপরে আত্মনির্ভর হতে গেলে সেই সন্তান তার মাকে ছেড়ে, তার বাবাকে ছেড়ে চলে যাবে, তখন কি করবেন? অনেকে হয়তো বলবে মহারাজ এইসব কথা ভাগবতে আছে। দেখুন, আমার মূল উদ্দেশ্য শুধু ভাগবত কথা নয়, আমার মূল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা হিন্দুকে জাগরিত করা, আর এটাই হচ্ছে আমার মূল মন্ত্র। আমার গুরুদেব আমাকে এই মূল মন্ত্র দিয়েছে, এই জন্য আমি যেখানে যেখানে পাঠে যাব সেখানে সনাতন ধর্মের সম্বন্ধে বলবো। সনাতন ধর্ম যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা হিন্দু যেন জাগরিত হয়। এতে যদি কারো ইচ্ছে হয় আমাকে নিমন্ত্রণ করবে, যদি ইচ্ছে না হয় তো রাধে রাধে। এই জন্য
নিজের পরিবারকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, না হলে সেই দিন ভয়ঙ্কর, যে দিন শুধুমাত্র আপনার হাসিটা কান্নাতে পরিণত হবে। এই জন্য একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, সেই মা যেন ভগবানের কথা শুনুক, ভগবানের রামায়ণ শুনুক, ভগবানের কীর্তন করুক, ভগবানের ভজন করুক। তাহলে দেখবেন যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান হিরণ্যকশিপু আর কংসের মতন রাক্ষস সন্তান জন্ম নেবে না, সেই সন্তান ভক্ত প্রহ্লাদের মতন জন্ম নেবে, কৃষ্ণের মতন সন্তান জন্ম নেবে। এই জন্য প্রত্যেক মা গর্ভ অবস্থায় যেন ভগবানের নাম সংকীর্তন করুক, যাকে ভালো লাগে নাম জপ করুক। কেউ কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের নাম জপ করুক, কেউ শিবকে ভালোবাসে, শিবের নাম জপ করুক, কিন্তু নাম অবশ্যই জপতে হবে। তো ধুমধুলি এসব বাবা কিছুই করতো না, কিন্তু সেই সন্ত আত্মরামকে বললেন যে তোমার স্ত্রী যেন সত্য কথা বলে, তোমার স্ত্রীর আচার বিচার যেন ভালো থাকে, তোমার স্ত্রী যেন দান করে, আর তোমার স্ত্রী মনে যেন ভক্তি থাকে, তাহলে তোমার সন্তান হবে দেব তুল্য, দেবতার মতন। সেই আত্মরাম সেই ফল নিয়ে এসে ধুমধুলিকে দিল, হাতে নিল। আত্মরাম বলে এই ফল তুমি খেলে তোমার সন্তান হবে। ধুমধুলি সেই ফল হাতে নিয়ে মনে মনে ভাবছে, এই ফল যদি আমি খাই তাহলে তো আমার গর্ভে সন্তান আসবে, আর গর্ভে সন্তান আসতে গেলে আমার এত সুন্দর কোমলাঙ্গী রূপ থাকবে না, কারণ মায়ের গর্ভে যখন সন্তান আসে মায়ের সৌন্দর্য কমে যায়। ধুমধুলি মনে মনে ভাবছে, আমি এই ফল খাবো, আর গর্ভে সন্তান আসতে গেলে শুনেছি পেট ভরে খাওয়া যায় না, তাও না হলো গ্রামে যদি আগুন লেগে যায় সবাই দৌড়ে পালাবে, কিন্তু আমি ওই অবস্থায় তো দৌড়তে পারবো না, তাহলে সবাই বেঁচে যাবে, আমার মৃত্যু হবে। সেই ফল কিন্তু আর খেলো না, হাতে ধরে থাকলো। আর সেই সময় পাশের একটা দূর সম্পর্কের বোনের আগমন ঘটলো। সেই বোন ছিল গর্ভবতী। সেই বোন বলছে, কি ব্যাপার ধুমধুলি, তুমি এত কি ভাবছো? ধুমধুলি সমস্ত কথা বলল। সেই বোন বলল, এক কাজ করো, তোমার ঘরে তো একটা বন্ধা গরু আছে, সেই গরুকে এই ফল খাইয়ে দাও, আর আমার গর্ভে সন্তান আছে, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি এই সন্তানকে তোমায় এসে দিয়ে যাব, আর তার বিনিময়ে আমার পতি দেবতাকে তুমি কিছু টাকা দিয়ে দেবে, আর সময় সময় আমি আসব, সন্তানকে দুধ পান করিয়ে যাব। ধুমধুলি সেই ফল গরুকে খাওয়ালো, গরু গর্ভবতী হলো। আর কিছু মাস পর সেই বোনের একটা ছেলে হলো। ধুমধুলি কিন্তু গর্ভ ধারণ করলো না, মা গর্ভ ধারণ করার নাটক করলো, অভিনয় করলো। সেই ধুমধুলি অভিনয় করলো, আর কিছু মাস পর যখন সন্তান হয়েছে জানতে পেরেছে, তো রাত্রিবেলায় সেই দূর সম্পর্কের বোন চুপি চুপি সেই সন্তানকে ধুমধুলির পাশে এসে রেখে দিল। আর তার 3 মাস পর যে গোমাতাকে আমরা ফল খাওয়ানো হয়েছিল, সেই গোমাতা একটা সন্তানকে জন্ম দিল। কেমন সন্তান? কানটা ছিল গরুর কানের মতন, আর দেহটা ছিল দেবতার মতন। তার নাম হলো গৌকর্ণ মহারাজ। বলিয়ে গৌকর্ণ মহারাজ কি জয়। গৌকর্ণ মহারাজ আর ধুমধুলি তার সন্তান, 2 সন্তান হয়েছে। আত্মরাম খুব খুশি, যে আত্মরাম মনে মনে ভাবছে যে বুড়ো বয়সে আমার 2টো সন্তান হলো। আত্মরাম এবার ধুমধুলিকে গিয়ে বলছে যে সন্তানের নামকরণ করতে হবে। এখানে একটা কথা বলে দিই, যখনই ছেলে মেয়ে জন্ম নেবে নিজে থেকে কদাপি নাম রাখবেন না। আপনার গুরুদেবকে ডাকুন, কোনো বৈষ্ণবকে ডাকুন, কোনো বিদ্বান ব্রাহ্মণকে ডাকুন, তাদের মুখার বিন্দু থেকে যে নাম বেরোবে সেই নাম আপনি রাখুন সন্তানের নাম। কোনো গুরুদেব যারা আপনার সন্তানের নাম রাখে, বা আপনার গুরুদেব হয়তো হাতের কাছে নাই, আপনার সন্তান জন্ম নিয়েছে, আপনি সেই আশ্রমে ফোন করুন, কিন্তু সন্তানের নাম যেন গুরু পাঠ থেকে হয়, সেই সন্তানের নাম যেন গুরু বাড়ি থেকে হয়, ব্রাহ্মণের দেওয়া নাম হোক, বৈষ্ণবের দেওয়া নাম হোক। তো আত্মরাম স্ত্রীকে বলছে এবার তো সন্তানের নামকরণ করতে হবে।
ধুনধুলি বলছে দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনার ছেলে মানে গরুর পেট থেকে যে জন্ম নিয়েছে তার নাম আপনি যা রাখবেন রাখবেন, এটা আমার সন্তান, এর নাম আমি আপনার কথা শুনে রাখবো না, আমি নিজের নাম অনুসারে রাখবো। তো ধুনধুলি নিজের নাম অনুসারে সেই সন্তানের নাম রাখলো ধুন্ধুকারী। তাহলে দুই সন্তানের নাম হলো কি, একটা গৌকর্ণ আর একটা ধুন্ধুকারী। দুই সন্তান বড় হতে লাগলো। এবার আত্মরাম বলছে ধুনধুলি সন্তানকে জন্ম দিলেতে হয় না, সন্তানকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে সন্তান জন্ম দেওয়ার কোনো প্রাধান্যই থাকে না। কেন, সন্তানকে তো বাবা কুকুরও জন্ম দেয়, শিয়ালও জন্ম দেয়, ছাগলও জন্ম দেয়, তাহলে তাদের থেকে আর মানুষের মধ্যে তফাৎ কি থাকলো? এই জন্য সন্তানকে অবশ্যই শিক্ষিত করুন, সন্তানকে পড়াশোনা শেখান, সন্তানকে স্কুলে পাঠান, সন্তানকে সুশিক্ষিত করে তুলুন। কারণ আপনি যদি আপনার সন্তানকে শিক্ষিত না করবেন তাহলে চারিপাশ থেকে কিন্তু আপনার সন্তানকে মূর্খ তৈরি করার কাজ শুরু করেছে। কথাতে ধ্যান দেবেন, আমি যে কথাগুলো বলছি চারিপাশ থেকে তারা কেউ চায় না আপনার সন্তান সুশিক্ষিত হোক। আমরা এমন একটা সিচুয়েশনে চলে এলাম, এমন একটা সময়ের মধ্যে চলে এলাম যে আজ থেকে 20 বছর আগে কোনো স্কুলে যখন যেত আর সেই মাস্টার মশাই যদি হেঁটে যেত তাহলে সেই ছাত্রগুলো সাইকেল থেকে নেমে যেত, সেই শিক্ষকের পেছন পেছন যেত। বা সেই মাস্টার মশাই যদি বলতো না তোমরা এগোও, তাহলে সেই ছাত্র সাইকেল থেকে নেমে হয়তো এগোতো। এখনো অনেক ছাত্র আছে যারা আজও মাস্টার মশাইকে দেখলে সম্মান করে, প্রণাম করে। কিন্তু দেখেছেন এই গত 20 বছরের জেনারেশনকে? সময়ই নাই আপনাদের, দেখবেন কোথা থেকে। 20 বছরের জেনারেশনকে লক্ষ্য করে দেখুন, সেই ছাত্ররা আর সেই মাস্টার মশাইকে সম্মান করতে চায় না। সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ। আজকে সেই নতুন জেনারেশন এরা সেই মাস্টার মশাইদেরকে অপমান করে। কিছু কিছু ছাত্র তো মাস্টার মশাইয়ের উপরে প্রহার করতেও পিছু পা হয়নি। তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল? আগেকার দিনে সেই গুরুগৃহে যাওয়া হতো শিক্ষা লাভের জন্য, বিদ্যালয়ে যাওয়া হতো শিক্ষা লাভের জন্য। এখন কিন্তু বাবা বিদ্যালয়ে যাওয়া হয়, মাফ করবেন কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, শুধু ভোজন করার জন্য। পড়াশোনা যাহার নামে যাক, দেখবেন এখনকার স্কুল, সব স্কুলের কথা বলছে না, কিন্তু অনেকটা স্কুল যেখানে সরকারও ভোজ ভান্ডারা খুলে দিয়েছে, আপনি ছেলেকে পাঠান, পড়াশোনা যাহার নামে যাক, পড়া হলো কিনা কোনো ব্যাপার নাই, ভোজনটা যেন ভালো হয়। সেই স্কুলে পেট ভরে খাওয়ানো হলো, যে মাস্টার মশাইরা খাবে দামি দামি ফল আর ছাত্রদেরকে দেবে মোটা চালের ভাত। বলো রাধে রাধে। আর সেই ছেলে সেই বিদ্যালয়ে গেল, সেই ছেলেও জানে যে স্কুল যাওয়া মানে, আগেকার দিনে স্কুল যাওয়া মানে পড়াশোনা শিক্ষা লাভ, আর এখন স্কুল যাওয়া মানে শুধুমাত্র ভোজন। এইরকম যদি চলতে থাকে তাহলে অবশ্যই ভোজন করান, ভোজনে কোনো বাধা নেই। কারণ অনেক গরিব বাচ্চা হয়তো শুধুমাত্র খাবার জন্য স্কুলে যায়, কিন্তু সেই সময় পড়াটাকেও ধ্যান দিন। কারণ রাজ সিংহাসনে যারা বসে আছে বাবা, যারা ভারতবর্ষের উঁচু সিংহাসনে বসে আছে, তারাও চায় না যে আপনার ছেলে শিক্ষিত হোক। কারণ সেই এখন করে দিল যে তুমি পড়ো বা না পড়ো, তুমি একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে চলে যাবে, করে দিয়েছে না এরকম? আগেকার দিনে ওরে বাপরে, একটা বিষয়ে যদি ফেল করে যেত তাহলে আবার তাকে পরের বছর পরীক্ষা দিতে হতো। হ্যাঁ ইয়া না, দিতে হতো না? কিন্তু এখন বাবা সবটা বিষয়ে যদি ফেলও করে যাও তাহলে তবুও তোমার প্রমোশন হয়ে যাবে। এই রকম করতে করতে যখন আর একটু বড় হয়ে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে, দেখবেন আপনার ছেলে, তখন সে আপনার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়ে আর পড়াশোনা করতে চাইবে না। রাজনৈতিক যারা উপর সিংহাসনে বসে আছে তারা সবাই নিজে নিজের দলে আপনার ছেলে মেয়েগুলোকে টেনে নেবে।
পড়াশোনা তাদের জীবন থেকে কেটে গেল। কারণ তারাও চায় না আপনার ছেলে শিক্ষিত হোক, কারণ তারা জানে আপনার ছেলে শিক্ষিত হলে তাদেরকে প্রশ্ন করতে শিখে যাবে, আর সেই প্রশ্নের উত্তর তো সেই রাজ সিংহাসনে বসে থাকা ব্যক্তিদের কাছে সেই প্রশ্নের উত্তর নাই। এটাই হচ্ছে আজকে আমাদের বাস্তবিক রূপ। এই জন্য নিজের ছেলেকে নিজে সুশিক্ষা প্রদান করুন, নিজের ছেলে মেয়েকে শিক্ষা প্রদান করুন, না হলে এমন একটা সময় আসবে যে আপনার ছেলে মেয়ে শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে। আজ থেকে ৭৫ বছর আগে যেরকম ইংরেজরা শাসন করত, আবার হয়তো সেই রকম সময় ফিরে আসবে। এই জন্য হে সনাতনীরা, জাগরিত হন, নিজেদের সন্তানকে শিক্ষা প্রদান করুন। শুধুমাত্র ওই বিদ্যালয়গুলোর ভরসাতে রাখবেন না, নিজে স্টাডি করান, নিজে পড়াশোনা করান, না হলে দিন বড় ভয়ঙ্কর আসবে। আত্মরাম বলছে সন্তানকে শিক্ষিত না করতে পারলে সন্তান জন্ম দেওয়াটা তো বৃথা। ধুন্ধুলি বলছে না না, তোমার সন্তানকে তুমি গুরুগৃহে পাঠাবে, পাঠাও, আমার ছেলেকে আমি পড়াশোনা করাবো না। সেই আত্মরাম গরুর পেট থেকে যে জন্ম নিয়েছিল গৌকর্ণ মহারাজ, তাকে কাশী ধামে পাঠানো হলো শিক্ষা লাভের জন্য। আর যে ধুমধুলি তার সন্তান, সে বাবা পড়াশোনা করলো না, বাড়িতেই থাকতে লাগলো। সেই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। সেই সন্তান আরেকটু যখন বড় হলো, এত বদমাইশ তৈরি হলো, সেই সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ইদারাতে গিয়ে ফেলে দেয়, গ্রামে লোকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গ্রামের লোক নালিশ করতে আসে, জানো তোমার ছেলে এরকম কাজ করেছে, তোমার ছেলে এরকম কাজ করেছে। আত্মরামকে গ্রামের সেই লোকগুলো নালিশ করতে আসে, জানো আত্মরাম, তোমার একটা ছেলে ধুন্ধুকারী আজকে আমাদের বাড়ির ছোট ছেলেকে ইদারাতে ফেলে দিয়েছে। সে আত্মরাম কাঁদছে। কি বলে কাঁদছে? যখন আমার সন্তান ছিল না ভগবান, তখন আমি কাঁদছিলাম, আর এখন এমন কুলাঙ্গার সন্তান দিলে যে আজও কাঁদতে হচ্ছে। আমাদের সমাজে এরকম অনেক পিতা মাতা আছে, দেখবেন অনেক বাবা মা এরকম আছে যাদের সন্তান ছিল না, তখনও কাঁদছিল, আর এখন এমন কুলাঙ্গার সন্তান তৈরি হলো, এখনো সেই বাবা মাকে কাঁদতে হচ্ছে। এখনো অনেক সন্তান আছে যে সন্তান নিজেরা ভালো থাকার জন্য বাবা মাকে একটা পুরনো বাড়িতে ছেড়ে দিল, আর নিজেরা ফ্ল্যাটে চলে আসলো। সেই ফ্ল্যাটে তারা দামি কুকুরকে নিয়ে থাকতে পারবে, কিন্তু সেই ফ্ল্যাটে তারা বাবা মাকে নিয়ে থাকতে পারবে না। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে এখনো আছে। অনেক সন্তান, 3 ভাই, বড় ভাই বলছে যে আমি বাবা মাকে পুষতে পারবো না, মেজো বলছে আমিও পারবো না, ছোট বলছে আমিও পারবো না। গ্রামের সভা বসলো, গ্রামের লোকজন এলো, সেই গ্রামের লোকজন বিচার সালিশ করলো, বড় ভাই 4 মাস রাখবে, মেজো ভাই 4 মাস রাখবে, ছোট ভাই 4 মাস রাখবে। এইরকম 4 মাস 4 মাস করে ভাগ করে দিল। 4 মাস যেদিন পূর্ণ হলো, বড় ছেলে বলছে বাবা তোমার 4 মাস পূর্ণ হয়ে গেল, তুমি এবার মেজর বাড়িতে চলে যাও। ফুটবলের মতন এদিক থেকে মারবে তো ওদিকে যাবে, ওদিক থেকে মারবে তো ওদিকে যাবে, আমাদের বাকি জীবন তখন ফুটবলের মতন হয়ে যায়। 2 ভাই, বড় ভাই বলছে আমি বাবাকে পুষতে পারবো, মাকে পুষতে পারবো না। বড় ভাই বাবাকে ভাগ করে নিল, ছোট ভাই মাকে ভাগ করে নিল। আজকে 2 সন্তান, যে বাবা মা বিয়ে যেদিন করেছিল সেদিন অগ্নিকে সাক্ষী রেখে শপথ খেয়েছিল যে যতদিন আমরা বাঁচবো 7 জন্ম পর্যন্ত আমরা কেউ কাউকে ছেড়ে থাকবো না, এটাই সংকল্প করেছিল না বিয়ের দিন 7 পাকে বাঁধা। আজকে সেই বাবা মাকে সেই সন্তান আলাদা করে দিল। বড় ভাই বাবাকে পুষতে লাগলো, ছোট ভাই মাকে পুষতে লাগলো। এরকমও এই সন্তানগুলো কুলাঙ্গার সন্তান। সে আত্মরাম কাঁদছে, যখন আমার সন্তান ছিল না তখনও আমি কাঁদছিলাম, আর এখন হে প্রভু এমন কুলাঙ্গার সন্তান দিলে যে এখনো কাঁদতে হচ্ছে।
কিছু কিছু সন্তান দেখা যায় এরা শ্রাবণ মাস পড়লে গঙ্গা থেকে জল নিয়ে 100 কিলোমিটার পায়ে হেঁটে বাবা ধামে যাবে জল ঢালার জন্য, কিন্তু সেই সন্তানকে কোনোদিন দেখলাম না কল পার থেকে 1 বালতি জল তুলে দিল তার বৃদ্ধ বাবাকে স্নান করার জন্য, দেখলাম না কোনোদিন। তাহলে বলুন, আপনি আপনার নিজের বাড়িতে বাবাকে যদি 1 বালতি জল তুলে দিতেন স্নানের জন্য, সেটাতে অবশ্যই মহাদেব সন্তুষ্ট হতো। কিন্তু আপনি 100 কিলোমিটার পায়ে হেঁটে গেলেন মহাদেবকে জল ঢালার জন্য, আর এদিকে বাবাকে স্নান করানোর জন্য জল তুলে দিতে পারলেন না, তাহলে মহাদেব আপনার উপরে কদাপি সন্তুষ্ট হবে না। এই জন্য নিজের পিতামাতাকে সম্মান করুন। মনে রাখবেন, পিতামাতা হচ্ছে আমাদের সব থেকে আসল গুরু, যাকে মহাগুরু বলা হয়। যে পিতামাতার সম্মান করে না, ভগবান তাকেও কদাপি ক্ষমা করেন না। এরকম অনেক মহৎ ব্যক্তিকে দেখলাম যে সামনে ধর্মকে সাজালো, ধর্মগুরু সাজলো, ধর্মের প্রবচক হলো, কথাবাচক হলো, আর বাবার সঙ্গে ব্যবহার করছে লেবারের মতন। বাবার সঙ্গে ব্যবহার করছে একটা কাজের লোকের সঙ্গে যেরকম ব্যবহার, সেই রকম সেই ব্যক্তি বাবার সঙ্গে ব্যবহার করছে। এটা তো তোমার সাধে না। তোমাকে ভগবান যখন একটা ধর্মগুরুর পর্যায়ে বসিয়েছে, তোমাকে যখন একটা ভগবান একটা ধর্ম স্থানে বসিয়েছে, তাহলে অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করা উচিত ছিল। কিন্তু তুমি তোমার পিতার সঙ্গে চাকরের মতন ব্যবহার করছো আর লোককে জ্ঞান দিচ্ছ। এই জন্য বলে যে আগে নিজের চরখাতে তেল দাও। নিজের চরখাতে তেল না দিয়ে অন্যের চরখাতে তেল দেওয়া মূর্খের কাজ। এই জন্য আগে নিজেকে মানো, নিজের ধর্মকে ধারণ করো, সন্তানকে সুশিক্ষিত বানান। তো সেই সন্তান ধুন্ধুকারী অত্যাচার করতে লাগলো, সেই ধুন্ধুকারী পিতার উপরে আঘাত করতে লাগলো। আত্মরাম মনে মনে ভাবলো, আমি আর থাকবো না এই বাড়িতে। আত্মরাম গভীর জঙ্গলে চলে গেল। সেই ধুন্ধুকারী আর একটু বড় হলো, বড় হতে গিয়ে মদ খেতে শুরু করলো, মদিরা পান করতে লাগলো, জুয়া খেলতে লাগলো। তো বাবা, যে পরিবারে মদিরা, জুয়া, নারী এই তিনটা যদি প্রবেশ করে যায়, তাহলে সেই পরিবারের ধ্বংস হতে বেশি সময় লাগে না। একটা পরিবারের ধ্বংসের মূল কারণ, যে পরিবারে মদিরা প্রবেশ করে যায়, জুয়া প্রবেশ করে যায়, তাহলে সেই পরিবার ধ্বংস কেউ থামতে পারবে না। সেই আত্মরাম, সেই ধুন্ধুকারী মদিরা পান করতে লাগলো, জুয়া খেলতে লাগলো। তার বাবার যত সম্পত্তি ছিল সব আস্তে আস্তে বিক্রি করতে লাগলো, সম্পত্তি বিক্রি করতে লাগলো। সেই সম্পত্তি বিক্রি করে জুয়া খেলে, সেই সম্পত্তি বিক্রি করে মদ পান করে, সেই সম্পত্তি বিক্রি করে টাকাগুলো নারীদের পেছনে উড়িয়ে দেয়। ধুন্ধুকারী আর একটু যখন বড় হলো, সেই ধুন্ধুকারীর সঙ্গ হলো সমাজের 5 জন দুশ্চরিত্র নারী যারা দেহ ব্যবসা করে, তাদের সঙ্গে যোগাযোগ হলো সেই ধুন্ধুকারীর। দেখুন বাবা, পুত্র 3 ধরনের হয়, এর আগেও বলেছি, আজও বলছি। পুত্র 3 ধরনের হয়। একটা পুত্রটা কেমন? আপনি সন্তানকে জন্ম দিলেন, সেই সন্তান আপনার যা ধন দৌলত যা ছিল সেই রাখলো, সেটা হচ্ছে পুত্র। আর কুপুত্র হচ্ছে যে আপনার জমানো সম্পত্তিকে নাশ করলো। আপনি কষ্ট করে 1 বিঘা বাগান কিনেছিলেন, আপনার ছেলে 1 বিঘা বাগানে বিক্রি করে জুয়া খেলছে, মদ খাচ্ছে। সমাজে অমুক নাম, অমুক বাবু, কিন্তু তার ছেলে রাস্তাতে মদ খেয়ে উল্টে আছে। সে হচ্ছে বাপের কুপুত্র। আর সুপুত্রকে, যে বাবার নাম যশ খ্যাতিকে চারদিকে ছড়ালো, যে বাবার ধনবলকে বাড়ালো, যে বাবার জনবলকে বাড়ালো, সে হচ্ছে বাবার সুপুত্র। তো ধুন্ধুকারী ছিল বাবার কুপুত্র। তো ধুন্ধুকারী সেই 5 জন দেহ ব্যবসা করা নারীকে নিজের গৃহে নিয়ে আসলো। একদিন সেই নারীরা চাইলো আমাকে সোনার অলংকার দিতে হবে। ধুন্ধুকারী গেল, মায়ের গলাতে ছিল সোনার হার, সেই হারকে কেড়ে নিয়ে সেই 5 জন নারীকে দিল। সেই ধুন্ধুলি আত্ম অপমানে কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে
বিসর্জন করলো। সেই ধুন্ধুকারী মনে মনে ভাবছে রাস্তা আমার ক্লিয়ার, আমাকে তো আর কেউ শাসন করার নাই। ধুন্ধুকারী সেই সময় 5 জন সেই দেহ ব্যবসা করা নারীকে নিজের ঘরে এনে রাখতে লাগলো। সেই নারীরা যা চায় ধুন্ধুকারী তাই এনে দেয়। সেই নারীরা একদিন চাইলো আমাদের আরো গয়না দাও। ধুন্ধুকারী রাজার মন্দিরে গয়না চুরি করে এনে বস্তা ভর্তি গয়না সেই 5 জন নারীকে দিল। সেই নারীরা আলোচনা করছে, দেখো ধুন্ধুকারী যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের নাম বলবে আর আমরা ফেসে যাব, তাহলে কি করা যায়? এক কাজ করো, ধুন্ধুকারীকে মেরে দাও। সেই 5 জন নারী মেলে ধুন্ধুকারীকেই মেরে ফেললো। ধুন্ধুকারী জীবনে কোনোদিন রামায়ণ শোনেনি, ভাগবত শোনেনি। ধুন্ধুকারী জীবনে কোনোদিন ভগবানের কথা শোনেনি মা। ধুন্ধুকারী প্রেত যোনি তার প্রাপ্ত হলো। ধুন্ধুকারী প্রেত যোনিতে গেল। এদিকে গৌকর্ণ মহারাজ জানতে পারলো যে তার ভ্রাতার অপমৃত্যু ঘটেছে। সেই গৌকর্ণ মহারাজ গয়া ধামে গেল। গয়া ধামে শ্রাদ্ধ করলো, পিণ্ড দান করলো। যেখানে মান্যতা আছে যতই পাপী তাপী মানুষ গয়া ধামে চলে যাক, তার পিণ্ড দেওয়া হলে তার পাপ নাশ হয়ে যায়। গয়ার মাহাত্ম্য আছে। এই জন্য সারা ভারতবাসীকে জীবনে একবার না একবার গয়া ধামে তার পূর্বজদের পিণ্ড দেওয়ার জন্য যেতেই হয়। তাহলে ধুন্ধুকারীর উদ্ধার হলো না কেন? গৌকর্ণ মহারাজ তো গয়াতে গিয়ে ধুন্ধুকারীর নামে পিণ্ড দিল, কিন্তু ধুন্ধুকারীর উদ্ধার না হওয়ার কারণ তার গোত্রটা ঠিক ছিল না। এই জন্য আজও পুজো পাঠ যখন হয় নাম আর গোত্র বলা হয়। নাম আর গোত্র বলে না, কিম গোত্রাস্য, তোমার গোত্র কি? তো সেই সময় ধুন্ধুকারীর যে গোত্র, ধুন্ধুকারী তো আসলে ধুন্ধুলির সন্তান ছিল না, সেই সন্তান ছিল অন্য একটা মায়ের। গোত্র তো অ্যাডজাস্ট হলো না। এই জন্য ধুন্ধুকারীর প্রাণ কিন্তু উদ্ধার হলো না। ধুন্ধুকারী প্রেত জনিতে গেল। গৌকর্ণ মহারাজ গয়া ধামে শ্রাদ্ধ করলো। গৌকর্ণ মহারাজ সেই গ্রামে এলো। এসে গৌকর্ণ মহারাজ সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে রাত্রিবেলাতে বিশ্রাম করবে বলে। আর মধ্যরাত্রিতে সেই ঘরে ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো। গৌকর্ণ মহারাজ উঠে বসলো। কমণ্ডলুতে জল, সেই জল অভিমন্ত্রিত করে ওখানে ছেটালো। সেখান থেকে আওয়াজ এলো, আহম তদিয়োস্মি ভ্রাতা, যে আমি আপনার ভ্রাতা। ধুন্ধুকারী, হ্যাঁ, আমি যে তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করলাম তোমার উদ্ধার হয়নি? বলছে, না দাদা, আমি জীবনে এত পাপ কাজ করেছি, এত পাপ কাজ করেছি যে 100 বার গয়া শ্রাদ্ধ করলেও আমার উদ্ধার হবে না। তো হে ভ্রাতা, আমি অনেক যন্ত্রণা সহ্য করছি, প্রেত জনি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে উদ্ধার করুন। পরের দিন গৌকর্ণ মহারাজ স্নান করে সূর্য নারায়ণকে জল দিয়ে আপন তপবলে সূর্যের গতিকে রোধ করে সূর্য নারায়ণকে জিজ্ঞেস করলে, হে সূর্য নারায়ণ, আমার ভাই ধুন্ধুকারী প্রেত জনি তার লাভ হয়েছে, কৃপা করে আপনি বলুন আমার ভাইয়ের উদ্ধার কেমন করে হবে? সূর্য নারায়ণ বলল, হে গৌকর্ণ মহারাজ, আপনার ভাইকে যদি আপনি শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম করু, আপনার ভাইকে যদি আপনি 7 দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাকে শ্রবণ করাতে পারেন, তাহলে আপনার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। এখানেও কিন্তু বাবা শ্রবণ করার কথা বলা হলো। গৌকর্ণ মহারাজ গঙ্গার তীরে পরের দিন গঙ্গার তীরে ভাগবতের আয়োজন করলো। সমস্ত ঋষি মুনি মহাত্মা এলো। আর সেখানে ধুন্ধুকারীও এলো। সেখানে ছিল একটা শুকনো বাঁশ। সেই শুকনো বাঁশের গিটের মধ্যে গিয়ে প্রবেশ করলো সেই ধুন্ধুকারী। প্রথম দিন যখন ভাগবত কথা হলো, প্রথম দিনে প্রথম গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 দিনের বেলায় সম্পূর্ণ বাঁশ ফেটে চৌচির হয়ে গেল। বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক বিমান এলো। ধুন্ধুকারী প্রাণকে পুষ্পক বিমানে করে হরির ধামে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল। সেখানে ছিল অনেক ঋষিমুনি। তারা বলতে লাগলো, ভগবান তো দ্বিচারিতা করলেন, কারণ আমরা তো সবাই ভাগবত শুনেছি, তাহলে বিমান একটা কেন এলো, আমাদের জন্য কেন এলো না? সেই সময় বলা হলো যে যেমন ভাব নিয়ে কথাকে শুনবে, ভগবান তার তেমন ভাবকে পরিপূর্ণতা দেবে।
যে যেমন মানসিকতা নিয়ে শুনবে সে সেমন উত্তর পাবে। পরবর্তীতে আবার ভাগবত কথার আয়োজন হলো। সবাই আবার বৈকুণ্ঠ প্রাপ্তির ইচ্ছা নিয়ে ভাগবত কথার রসাস্বাদন করলো। 7 দিন ভাগবত কথা শোনার পরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিমান এলো, সে বিমানে করে বৈকুণ্ঠ ধামে গেল। এই ছিল মাহাত্ম্য কথার মূল বক্তব্য। তো আসুন আমরা মূল ভাগবতে প্রবেশ করার আগে কিছু কথা আর একবার শুনে নি। মহাভারতের প্রসঙ্গ, যে মহাভারতে অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে শেষ সন্তান। এদিকে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালালো সে উত্তরার গর্ভের দিকে। ভগবানের কাছে দ্রৌপদী কুন্তি এরা এলো, হে ভগবান, হে গোবিন্দ, আপনি পারেন আমাদের পাণ্ডব বংশের শেষ বংশকে রক্ষা করতে। ভগবান সেই সময় মনে মনে বলছে, হে বিধাতা, আমি নিজে আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিনি, আমি অজন্মা, আমি অবতীর্ণ হয়েছি, আর আজকে ভক্তকে রক্ষা করার জন্য আমাকে মাতৃ গর্ভে প্রবেশ করতে হচ্ছে। সেই সময় ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করলেন। কারণ আপনারা তো সবাই জানেন যে মারনে वाला है ভগবান, बचाने वाला है ভগবান। বলে যাকে রাখে সাইয়া মার সকে না কই। বলে যাকে ভগবান রাখবে তাকে কেউ মারতে পারে মা? হ্যাঁ ইয়া না, পারবে কেউ? তাহলে যাকে ভগবান স্বয়ং রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। আসুন একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যায়। বলো রাধে রাধে। श्रद्धा रखो जगत के लोगों, अपनी दीननाथ पर लाभ हानि, जीवन और मृत्यु सब कुछ उनके हाथ में। मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान। नमा का होता उसका, बाल नमा का होता उसका, जिसका रक्षक दया निधान। मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान। तू भाई के आशा, स्वार्थ बिना प्रीत जोड़ो। कल क्या होगा उसकी चिंता, जगत पिता पर छोड़ो। तू भाई के आशा, स्वार्थ बिना प्रीत जोड़ो। क्या होगा उसकी चिंता, जगत पिता पर छोड़ो। क्या होती है ज्ञान होनी, ओ क्या होनी है ज्ञान होनी, अब क्या उसका ज्ञान। मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने
वाला है भगवान, बचाने वाला है भगवान। पवन पर केवल उसके प्रभु इच्छा के बिना यहाँ पर हिल न सके पत्ता। थल अग्नि आकाश पवन पर केवल उसकी सत्ता, प्रभु इच्छा के बिना यहाँ पर हिल न सके पत्ता। उसी की सोचा यहाँ पे होता, उसी की सोचा यहाँ पे होता, सब क्या उसका ज्ञान। मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान। पालन माता होता उसका, पालन बाका होता उसका, जिसका रक्षक दया निधान। मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान। बोलिए भक्तवत्सल भगवान की जय, बोलिए भक्तवत्सल भगवान की जय। সেই সময় ভগবান সে উত্তরার গর্ভে গিয়ে বিরাজ হলেন, আর সেই গর্ভস্থ শিশু গর্ভে ভগবানের দর্শন পেলেন, গর্ভে ভগবানের দর্শন পেল। সেই সন্তান যেদিন জন্ম হলো তার নাম হলো বিষ্ণুরাত, কিন্তু পরবর্তীতে বহু পরীক্ষা দেওয়ায় তার নাম হলো পরীক্ষিত। সেই পরীক্ষিত 15 বছর বয়সে তার রাজ্য অভিষেক হলো, 15 বছর বয়সে তিনি রাজা হলেন। এদিকে দাপর যুগের শেষের ঘটনা রাজা পরীক্ষিত জানতে পারল যে তার রাজ্যে একজন ভয়ঙ্কর ব্যক্তির আগমন ঘটেছে, যে ব্যক্তি গোমাতাকে প্রহার করতে করতে চলে আসছে। তো রাজা পরীক্ষিত মনে ভাবলো দেখি তো সেই ব্যক্তি কেমন। রাজা পরীক্ষিত মৃগয়ার উদ্দেশ্যে বেরোলো। গভীর জঙ্গলে যখন প্রবেশ করেছে সেই ভয়ঙ্কর কদাকার ব্যক্তি একটা ধর্মরূপী গোমাতার, যার 3 পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে, সেই ধর্মরূপী বৃষ তার উপরে প্রহার করছে। আর একটা গোমাতা জীর্ণ রোগাটে চেহারা, তাকেও লাঠি দিয়ে পেটাচ্ছে। রাজা পরীক্ষিত বলছে দাঁড়াও, তুমি কে? তুমি জানো না আমার রাজ্যে গোমাতাকে পুজো করা হয়, গোমাতাকে সম্মান করা হয়, আর তুমি আমার রাজ্যে গোমাতার উপরে প্রহার করছো? আরে এই বৃষ এর 3 পা নেই কেন, 1 পায়ে দাঁড়িয়ে কেন? কলিযুগ বলছে হে রাজান, এটা হচ্ছে কলিযুগের ধর্ম, যে কলিযুগে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে। সেই ধর্মরূপী বৃষ যার 3 পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে আছে, যে বলছে মহারাজ কলিযুগে ধর্ম হচ্ছে 1 ভাগ, 3 ভাগ অধর্ম।
এই জন্য দেখবেন যেখানে গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত মহাপুরাণ পাঠ হয় সেখানে মানুষের উপস্থিতি অনেক কম। কিন্তু আবার যেখানে ডিজে বক্সে ওই মুঝে ভি পিলা দে দো ঘুট এটা যদি চালিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর লোকের আগমন ঘটে যাবে। আর যেখানে গোবিন্দের নাম হবে সেখানে মানুষের উপস্থিতি তুলনামূলক অনেক কম। আর সেই সময় কলিযুগ সেই গোমাতাকে আবার প্রহার করছে, দাঁড়ান, আমি আপনাকে এখনই জীবিত রাখবো না, আমার নিজের তলোয়ার দিয়ে আমি আপনার মুন্ডুচ্ছেদ করব, শিরচ্ছেদ করব। এই কথা বলায় কলি রাজা পরীক্ষিতের শরণাপন্ন হলো, হে রাজন, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে এইভাবে আপনি হত্যা করতে পারেন না, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দেন। সেই সময় রাজা পরীক্ষিত জায়গা দিল, হে কলি, যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি যে আমাকে 4টা জায়গা দিলেন, একটা অন্তত ভালো জায়গা দিন। রাজা পরীক্ষিত ভুলে গেছিল তার মাথাতে ছিল জরাসন্ধের সেই স্বর্ণ মুকুট। রাজা পরীক্ষিত বলল, অন্যায় ভাবে যে স্বর্ণ রোজগার করা হবে সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। কলি রাজার মাথাতে প্রবেশ করলো, রাজার বুদ্ধি ভ্রষ্ট হলো। এই জন্য দেখবেন কলিযুগের মানুষের বুদ্ধি এত খারাপ হবে, এদেরকে ধর্মের কাজে যদি অগ্রসর হতে বলবেন এরা এগোবে না, এদেরকে ধর্মের জায়গাতে যদি আসতে বলবেন এদের ক্ষমতায় নেই ধর্মের জায়গায় আসার। সে তারা বাড়িতে সিনেমা দেখবে, তারা গল্প করবে, তারা সিরিয়াল দেখবে, তারা দোকানে তাস খেলবে, জুয়া খেলবে, গল্প করবে, তার জন্য তাদের সময় আছে, কিন্তু ধর্ম অনুষ্ঠানের জন্য তাদের কাছে কোনো সময় নাই। কলিযুগের মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। রাজা পরীক্ষিত গভীর জঙ্গলে প্রবেশ করলো। সেখানে ছিল একটা ঋষির আশ্রম, শমিক ঋষির আশ্রম। সেই শমিক ঋষির আশ্রমের দরজাতে রাজা দাঁড়ালো। রাজা মনে মনে ভাবলো, আমি তো রাজা, আমি ঋষির আশ্রমে এলাম, ঋষি আমাকে সম্মান করবে। কিন্তু ঋষি তো ঋষি, তিনি তো ধ্যান করছিলেন। শমিক ঋষি কর্ণপাত করলেন না। রাজা নিজেকে অপমানিত বোধ করলো। সেখানে ছিল একটা মরা সাপ, সেই মরা সাপ সেই ঋষির গলাতে ঝুলিয়ে দিল। এই দৃশ্য দেখলো একজন শিষ্য, গিয়ে জানালো যে জানো আমাদের গুরুদেবের গলাতে একজন মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। সেই শমিক ঋষির পুত্র নাম ছিল শৃঙ্গিমুনি। সেই শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিল, যেটা ভাগবতে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। এইবার ব্রহ্ম অভিশাপ, রাজা পরীক্ষিতের ব্রহ্ম অভিশাপ লাগছে। সেই শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিল। কি বলল? ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষকা সপ্তমে অহনি দং চতিষ্মা কুলঙ্গারং উদিতামে তদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মৃত সাপ ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো রাজা পরীক্ষিতের। রাজা পরীক্ষিত যখন বাড়িতে এলো, সেই মুকুটকে খুলে রেখেছে। রাজা পরীক্ষিতের মনে হলো, আমার দ্বারা তো অন্যায় হয়ে গেল, আমি তো ঋষির অপমান করলাম। জীবনে 3 জনের অপমান ভগবান কদাপি ক্ষমা করেন না। জীবনে 3 জনের অপমান ভগবান কদাপি ক্ষমা করেন না। মা, ভুল করেও যদি নিজের হাত দিয়ে কোনোদিন ব্রাহ্মণের অপমান হয়ে যায়, গুরুদেবের অপমান হয়ে যায়, ভগবান ক্ষমা করেন না। গুরু ব্রাহ্মণের অপমান ভগবান ক্ষমা করেন না, বৈষ্ণবের অপমান ভগবান ক্ষমা করেন না, আর ভক্তের অপমান ভগবান ক্ষমা করেন না।
এই তিনজনের অপমান ভগবান কদাপি ক্ষমা করেন না। তো রাজার মনে হলো আমার দ্বারা তো অন্যায় হলো, আমি তো ভুল কাজ করলাম। এদিকে শৃঙ্গি মুনি শমিক ঋষির আশ্রমে এলো। সমস্ত বৃত্তান্ত শোনার পর শমিক ঋষি পুত্রকে বলল, হে পুত্র, তুমি অন্যায় করেছো। তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছো? তিনি একজন চক্রবর্তী সম্রাট, আর সেই চক্রবর্তী সম্রাটকে তুমি অভিশাপ দিয়েছো। তোমার সেই অভিশাপকে ফিরিয়ে নাও। শৃঙ্গি মুনি বলছে, হে পিতা, হে গুরুদেব, একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণ তো ফেরানো যায় না। একটা ব্রাহ্মণের মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে সেই অভিশাপ তো ফেরানো যাবে না। তাহলে এই অভিশাপের বার্তা তাকে জানাতে হবে যে তার আয়ু আর 7টা দিন। সেই সময় গৌরমুখ হস্তিনাপুরে এলো, মহারাজ আপনার ব্রহ্ম অভিশাপ লেগেছে, আপনার আয়ু আর 7টা দিন। 7 দিন পরে আপনার মৃত্যু ঘটবে মহারাজ। সেই সময় রাজা পরীক্ষিত সমস্ত রাজপাট দায়িত্ব সবকিছু তার ছেলে জন্মেঞ্জয়কে দিয়ে বাড়ি থেকে বেরোলো। কেউ বলছে, হে রাজন, এই 7 দিন আপনি যজ্ঞ করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কেউ বলছে, হে রাজন, এই 7 দিন আপনি দান ছত্র খুলুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কিন্তু রাজার আত্মসন্তুষ্টি হয় না। রাজার আত্মসন্তুষ্টি হয় না। রাজা মনে মনে তার কিন্তু সন্তুষ্টি হচ্ছে না। আর এদিকে ব্যাস পুত্র সুখদেবজি মহারাজ বলছে, এই সুখদেবজি মহারাজের জন্ম হলো কেমন করে, একটু প্রসঙ্গ শুনে নিন। সময় আছে তোমার? হ্যাঁ ইয়া না? बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। খিদা লেগেছে কি? খিদা লাগেনি? বলো রাধে রাধে। এই ভাগবত কথা প্রথমে ছিল গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে। সেই রাধারানী আর গোবিন্দ বিরাজমান। সেই রাধারানীর কাছে ছিল একটা সুখ পাখি। সেই সময় গোবিন্দ আর রাধারানী আলোচনা করলো, আমাদের এই অমর কথা ধরাধামে প্রচার করতে হবে। সেই সময় সেই সুখ পাখিকে দায়িত্ব দেওয়া হলো, হে সুখ, তুমি যাও আর আমাদের এই প্রেমরূপী অমর কথা ধরাধামে গিয়ে প্রচার করো। সেই সময় সুখ সেখান থেকে বেরোলেন। এদিকে কৈলাস ধামে দেবাদিদেব মহাদেব বিরাজমান, আর মা পার্বতীও সেখানে বিরাজমান। এদিকে মহাদেব ধ্যান করছেন। সেই সময় দেবর্ষি নারদের আগমন ঘটল। বলছে, মা, আপনার পতি তিনি তো দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও দেবতা, তিনি কার ধ্যান করছেন? মাতা পার্বতী বলল, তা তো জানি না মা, আমি জানি। কার কার ধ্যান করছে? মা জানেন কার ধ্যান করছে? কার? বলছে, আপনার আগেও আপনার পতি দেবতা অনেক বিবাহ করেছেন, আর সেই বিবাহিত স্ত্রীদের ধ্যান করছে। পার্বতীর এই কথা শুনে মনের মধ্যে কিন্তু ব্যথা তৈরি হতে লাগলো। এই কি বলছেন মহারাজ আপনি? যে হ্যাঁ মা, আপনি জানেন না, আপনার আগেও আপনার স্বামী অনেকবার বিবাহ করেছেন, সেই সব বিবাহিত স্ত্রীদের কথা চিন্তা করছেন। পার্বতীর তো রাগ হতে লাগলো। বলছে, মা জানেন মহাদেবের গলাতে যে নরমুণ্ড আছে সেই মুন্ডুগুলো কার? জানি না। বলছে, মা, মহাদেবের আগের স্ত্রীগুলো যারা মরে গেছে তাদের মুন্ডুগুলোকে ধারণ করে রেখেছে। পার্বতী বলছে, তাই? ভাবুন, কোন স্ত্রীর সামনে তার স্বামীর এই কথাগুলো যদি বলা হয় তার স্ত্রীর কেমন লাগবে। ব্যাস, দেবর্ষি নারদ এই কথা বলে তিনি কিন্তু চলে গেছেন। মা পার্বতী কিন্তু ওই দিন রেগে রেগে আছেন। দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হলো। অন্যান্য দিন দেবাদিদেব মহাদেবের ধ্যান সমাধি ভাঙার পরে মা পার্বতী খুব ভালোভাবে কথা বলতো, আজ কিন্তু বলে না। পার্বতী অন্যদিকে মুড়ে আছে, আর দেবাদিদেব মহাদেব ভাবছে কি ব্যাপার, আজকে পার্বতী আমার সঙ্গে কথা বলছে না কেন? মহাদেব পার্বতী জিজ্ঞেস করলে, হে দেবী, আমি যখন ধ্যান করছিলাম এখানে কি কারো আগমন ঘটেছিল? হ্যাঁ, এসছিল। কে এসছিল? পার্বতী বলছে, দেবর্ষি নারদ। মহাদেব বলল, ওহো, তাহলে তো বুঝে গেছি যে এই কাজ দেবর্ষি নারদের হয়েছে। তো দেবর্ষি নারদ কি কি বলল বলুন তো মহাদেব? আপনি আমাকে বিয়ে করার আগেও বহুবার বিয়ে করেছেন? মহাদেব বলছে, হ্যাঁ করেছি। পার্বতীর রাগ আরো বেড়ে গেল। পার্বতী বলছে, মহাদেব, আপনার গলাতে যে নরমুণ্ড,
সেই মুন্ডগুলো কি সেই সব স্ত্রীদের? বলছে হ্যাঁ। পার্বতীর আরো রাগ হয়ে গেল। মহাদেব বলছে দেখো পার্বতী, এই মুন্ডগুলো অন্য কারো নয়, এই মুন্ডগুলো তোমারই। বারে বারে তুমি জন্ম হয়েছে তোমার, বারে বারে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আর বারে বারে তোমার মৃত্যু হয়েছে, কখনো সতী রূপে কখনো উমা রূপে। আর তোমার সে মুন্ডগুলোকে আমি গলাতে ধারণ করে রেখেছি। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আমি বারবারে মরেছি, আপনি মরেননি। বলছে না। কেন মরেননি? বলছে আমি অমর কথা শ্রবণ করেছি, আমি ভগবানের ভাগবত কথা শ্রবণ করেছি, তাই আমার মৃত্যু ঘটেনি। পার্বতী বলছে তাহলে দেবাদিদেব আমাকেও শোনান। বলছে না না, আমি আপনাকে শোনাতে পারবো না, কারণ ভাগবতের অনেক নিয়ম আছে। ভাগবত শুনতে শুনতে ঘুমানো যাবে না, ভাগবত শ্রবণ করতে করতে ঘুমানো যাবে না মা। পার্বতী বলছে না না, আমি ঘুমাবো না। মহাদেব বলল ঠিক আছে। চোখ বন্ধ করে মহাদেব অমর কথা বলা আরম্ভ করল, আর সেখানে সেই সুখ পাখির আগমন ঘটল। পার্বতী এবার যখন মহাদেব ভাগবত কথা শোনাচ্ছে, অমর কথা শোনাচ্ছে, তখন পার্বতী হু হু বলে হুঙ্কার দিচ্ছে। আপনি যখন গল্প করবেন আর কেউ সামনের ব্যক্তি যদি হুঙ্কার না দেয় তো গল্প করতে ভালো লাগবে মা? ভালো লাগবে না। তো পার্বতী মহাদেব অমর কথা বলে, আর পার্বতী হু 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 বলে হুঙ্কার দেয় এরকম। আর মহাদেব চোখ বন্ধ করে গোবিন্দের রাধারানীর প্রেমরূপী কথা বলতে লাগছেন, আর পার্বতী কিন্তু কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। কৃষ্ণ জন্ম লীলাতে ঘুমিয়ে গেছে দেবী পার্বতী। আর এদিকে সুখ পাখি মনে ভাবছে আমি যদি হুঙ্কার না দিই তাহলে মহাদেব কথা বলা বন্ধ করে দেবে। সেই সময় সুখ পাখি, যাকে তোতা পাখি বলা হয়, সেই সুখ পাখি হু 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 বলে হুঙ্কার দিচ্ছে, আর মহাদেব মনে মনে ভাবছে বোধহয় পার্বতী হুঙ্কার দিচ্ছে। এবার কৃষ্ণ বিবাহ প্রসঙ্গ যখন প্রবেশ করেছেন, পার্বতীর ঘুম ভেঙেছে। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আচ্ছা প্রভু, আপনি একটু আগে আমাকে শোনাচ্ছিলেন কৃষ্ণের জন্মের আগে প্রসঙ্গ, আর এখন আপনি বিবাহ প্রসঙ্গ শোনাচ্ছেন, মাঝের কথাগুলো কোথায় গেল? মহাদেব বলল হো পার্বতী, তাহলে কি আপনি ঘুমিয়ে গেছিলেন? বলছে না না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়েছিল। মায়েদের একটা অভ্যাস আছে, এরা যদি কথা চলতে চলতে ঘুমিয়ে যায়, তুমি ঘুমোচ্ছ? বলছে না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়েছিল। না না, আপনাদের কথা বলছি না, আমার মায়ের কথা বলছি। বলো রাধে রাধে। ভাগবত শুনতে শুনতে মা যদি চোখ বন্ধ করে নেয়, তুমি ঘুমোচ্ছ? বলছে না না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়েছিল। আপনার কথা নয়, আমার মায়ের কথা, আমার মা এরকম করে বাড়িতে। বলো রাধে রাধে। তখন মহাদেব বলছে তাহলে হে দেবী, তাহলে তৃতীয় ব্যক্তি এখানে কে আছে? মহাদেব যখন বেরিয়ে দেখছে সুখ, তখন মহাদেব ত্রিশূল নিয়ে সেই সুখের পেছনে ধাবিত হতে লাগলো। সেই সুখ অন্ডজ রূপ থেকে সূক্ষ্ম রূপ ধারণ করে সেখান থেকে ছুটলো। সুখ আগে আগে যায়, মহাদেব তার পেছন পেছন যায়। এদিকে ব্যাস পত্নী স্নান করে চুল শুকোচ্ছিল, আর সেই সময় ব্যাস পত্নীর মুখের মাধ্যম দিয়ে সেই সুখ ব্যাস পত্নীর গর্ভে প্রবেশ করলেন। এই জন্য একটা কথা বলতে হয় যে মায়েদেরকে খোলা চুলে কদাপি মন্দিরে প্রবেশ করতে নাই। কোনো মা যেন খোলা চুলে মন্দিরে না যায়, কোনো ধর্মস্থানে না যায়। এতে কি হয়? তার গ্লানি হয়, তার পাপ স্পর্শ করে। তো ব্যাস পত্নীর গর্ভে সুখ প্রবেশ করে গেল। মহাদেব ব্যাসদেবের গৃহে গেলেন। 12 বছর সাধারণত সন্তান কি হয়? 9 মাস 10 দিনে সন্তান ভূমিষ্ঠ হয়। এখানে 9 মাস 10 দিন পার হয়ে গেল, সন্তান কিন্তু ভূমিষ্ঠ হয় না। কারণ সন্তান ভূমিষ্ঠ হলে মহাদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে সন্তানকে মারবে বলে। 5 বছর 7 বছর হয়ে যাওয়ার পরে 9 বছর অতিক্রান্ত, 12 বছর যেদিন পূর্ণ হলো, ব্যাসদেব দেবাদিদেব মহাদেবের স্তুতি করলেন। ব্যাসদেব মহাদেবকে বললেন, ভক্ত আর ভগবানের মাঝে হে মহাদেব, আপনি কেন শুধু আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন? এ তো ভক্ত আর ভগবানের লড়াই মহাদেব। আর স্ত্রী পাচ্ছে আর কষ্ট পাচ্ছে আমার স্ত্রী। হে মহাদেব, আপনি না গেলে যে আমার সন্তান ভূমিষ্ঠ হবে না, আর আমার সন্তান ভূমিষ্ঠ না হলে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে মহাদেব। মহাদেব বললেন, ব্যাসদেব আজকে 12 বছর পূর্ণ হলো, আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার যে সন্তান হবে সেই সন্তান তার জ্ঞান হবে অফুরন্ত, জ্ঞানের মাধ্যম দিয়ে সারা সৃষ্টি তাকে চিনবে। আমি এই আশীর্বাদ প্রদান করলাম। মহাদেব গেলেন। সেই দিন সেই সুখদেবজি মহারাজের আবির্ভাব হলো। এমনকি 12 বছরে
তার মায়ের গর্ভ থেকে জন্ম নিল, মা আর সন্তানের একটা নাভির সম্পর্ক থাকে। আগেকার দিনে ধাত্রীমা, যাকে দাই মা বলা হয়, সেই ধাত্রীমাকে ডাকা হলো নারীটাকে ছেদন করবে বলে, কিন্তু পাথরে পাথর দিয়ে নিজে সুখদেবজি মহারাজ তার মা আর সন্তানের নারীকে বিদ্ধ করলো। ছেদন করে পৈতের মতন কাঁধে নিয়ে সেই সুখদেবজি মহারাজ এগোতে লাগলো। ভাগবতে সুখদেবজির মাহাত্ম্যতে বলা হয়েছে, ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত্যকৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতয়া তরভোভিনেন্দু শস্ত্রম সর্বভূত হৃদয়ং মুনিমানোতস্মি। ভাগবতে বলছে, ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত্য কৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতর আজুভাব, যে আগের দিকে পুত্র যায় আর পেছন পেছন ব্যাসদেব বলে, হা পুত্র হা পুত্র হা পুত্র, দাঁড়াও, কে শুনে কার কথা? ব্যাসদেব যখন বলছে, মানে বদ্রিকাশ্রমের বড় বড় বৃক্ষে ব্যাসদেবের কথাগুলো আবার যেন প্রতিফলিত হয়ে আসছে ব্যাসদেবের কাছে। সুখদেবজি মহারাজ পেছন মুড়ে তাকায়নি, আগের দিকে যেতে যেতে গভীর জঙ্গলে সুখদেবজি মহারাজ প্রবেশ করলো। এদিকে ব্যাসদেব তার কিছু শিষ্যকে জঙ্গলে পাঠালো যজ্ঞের জন্য, সেই যজ্ঞের কাঠ নিয়ে আসার জন্য। তো সেই শিষ্যগুলো জঙ্গলে গিয়ে ভগবানের শ্লোক গুনগুন করতে লাগলো, যে শ্লোকে ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা করা হয়েছে। সেই শিষ্য জঙ্গলে গিয়ে শ্লোক বলছে। কি শ্লোক? এই শ্লোকে ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা আছে। বরাহ পীরং নটবর কর্ণयो কর্ণিকারম বিভ্রদাবাস কনকাপিশাদম বৈজয়ন্তীম চ মাল্যম রন্ধানবেনর অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যম সপদরমণং প্রাবঈশম গীতকীর্তি। এই শ্লোকে ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা। এই শ্লোক যখন সুখদেবজি মহারাজের কানে গেল, সুখদেবজি মহারাজ বলছে, এই রূপের তো সাধনা আমি করছি, এই রূপেরই তপস্যা আমি করছি, এত সুন্দর রূপ, আমি যার কথা চিন্তা করছি এই শ্লোকের সঙ্গে তো সেই রূপের মিল হয়ে যাচ্ছে। তো সুখদেবজি তখন মনে মনে ভাবছে, না, রূপ দেখলেই যে সুন্দর হবে তার গুণ কোনো মান্যতা নাই। কারণ কিছু কিছু মানুষ দেখতে সুন্দর কিন্তু মনের মধ্যে বিষ ভরা। সুখদেবজি মহারাজ বলছে, না, রূপ আর গুণ যদি এক হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সাত্ত্বিক ব্যক্তি। পরের শ্লোকে ভগবান কৃষ্ণের গুণ সম্পর্কে বলা হলো। পরের শ্লোক বলছে, আহা বাকিয়াং স্তনং কালকূটং জিঘাং স্বয়াপায়দভ্যো সাধভি লভে গতিম ধাত্রে রচিতাং তত্ত্বন্যৎ কংবা দয়ালু শরণং ব্রজম। এই শ্লোকে ভগবান কৃষ্ণের গুণ বলা হলো। কি গুণ? যে ভগবানকে বিষ মাখানো দুধ পান করাতে যাচ্ছে, ভগবান সেই ব্যক্তিকেও ধাত্রীগতি প্রদান করছে। ভগবান ধাত্রীগতি প্রদান করছে। তো সুখদেবজি মহারাজ ভাবলো যে না, রূপ আর গুণ মিলে গেছে, তাহলে এটাই আমার সেই তপস্যার আদর্শ ভগবান। সুখদেবজি মহারাজ সেই শিষ্যদের কাছে এসে বলল, আচ্ছা, আপনারা এই শ্লোক কোথায় পেলেন? শিষ্যগুলো বলছে, এই শ্লোক, এরকম হাজার হাজার শ্লোক আমাদের গুরুদেবের কাছে আছে, তাহলে আপনাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে যাবেন? সেই শিষ্যগুলো বলে, হ্যাঁ চলুন। সেই শিষ্যগুলো আজকে সুখদেবজি মহারাজকে ব্যাসদেবের কাছে নিয়ে গেল। মানো ব্যাসদেব সুখদেবজি মহারাজকে আরো ভাগবত কথার জ্ঞান প্রদান করলেন। এমনিতে তো অমর কথা তার মধ্যে বিরাজমান, কিন্তু শুধুমাত্র বিধির বিধানকে মানানোর জন্য এই লীলা হলো। এদিকে রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, আপনি যজ্ঞ করুন, আপনার উদ্ধার হবে।
কে বলছে হে রাজন আপনি নাম জপ করুন আপনার উদ্ধার হবে। আর সেইখানটায় 88,000 মুনি ঋষি, তার মাঝে 16 বছরের এক কিশোর এসে বলছে হে রাজন 7টা দিন তো অনেক, 7 পলে আপনার উদ্ধার হয়ে যাবে। সুখদেবজি মহারাজের আগমন যখন ঘটলো মা, সুখদেবজি মহারাজের দেহ থেকে এত তেজ বিচ্ছুরিত হতে লাগলো যে 88,000 মুনি ঋষি সেই 16 বছরের কিশোরকে দেখে দাঁড়িয়ে গেল। সেই সময় রাজা পরীক্ষিত গঙ্গা থেকে জল নিয়ে এসে সুখদেবজি মহারাজের পা ধুয়ে দিলেন। ব্যাস আসনে বসলেন সুখদেবজি মহারাজ, আর শ্রোতার আসনে বসলেন রাজা পরীক্ষিত। সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শোনাতে আরম্ভ করলেন। তো ভাগবতের মূল বক্তব্যে প্রবেশ করার আগে একটা সুন্দর ভজনের রসাস্বাদন করে নি, তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। এত আস্তে কেন মা, এত আস্তে কেন? একটু জোরে বলতে হবে না? মন ছটপট করছে ওদিকে যাওয়ার জন্য? অনেকের মন ছটপট করছে যে কখন যে কথা বিরাম হবে, আর একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে। বলো রাধে রাধে। তো বলছে মা দেখুন, একটা গাছে তো ফুল অনেক ফোটে, কিন্তু সেই সব ফুল কিন্তু গোবিন্দের কাছে যেতে পারে না। পারে সব ফুল গোবিন্দের চরণে যেতে? কদাপি নয়। তাহলে এখানে যারা প্রথমে বসেছিল, যারা উঠে চলে গেল, তারা সেই ক্যাটাগরি যে একটা গাছে তো ভগবান ফুল বানিয়ে পাঠালো, কিন্তু সেই ফুল গোবিন্দের চরণে আসতে পারলো না, গাছেই থেকে গেল। কিছু ফুল দেখবেন গাছ থেকেই মাটিতে ঝরে পড়ে যায়, কিছু ফুল গোবিন্দের ঠাকুর ঘরে গিয়ে সেই ফুল পাত্রেই থেকে যায়। দেখবেন অনেক সময় পুজো করার সময় কয়েকটা ফুল বাবা ওই পাত্রেই থেকে যায়, সবটা ফুল গোবিন্দের চরণেও যায় না। আর যে ফুলের পরম সৌভাগ্য, যে ফুলকে গোবিন্দ নিজে ধারণ করে, সেই ফুলগুলো গোবিন্দের চরণে থাকে। ঠিক সেই রকম আপনার এখানে যতজন আছেন সবাই কিন্তু আপনার সেই গোবিন্দের ফুল, যে আপনাদেরকে গোবিন্দ নিজের কাছে রেখেছে। আর কারো যদি খিদে লাগে তার গ্যারেন্টি আমার কাছে নাই। বলো রাধে রাধে। তা আসুন আমরা সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। जिसका हृदय में राम नाम बंद है, जिसका हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको हृदय में राम नाम बंद है, जिसको हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। राम नाम सहारा इस दुनिया के करके किनारा, लेकर सिर्फ राम का सहारा इस दुनिया से करके किनारा। प्रभु राम की रजा में रजामंद है, प्रभु राम की रजा में रजामंद है, उस
राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जय वृंदावन बिहारी लाल की जय, जय कृष्ण कन्हैया की पूरी संगत की रंगत से दूर रहे, पिता चुगली कभी किसी ना कहे। पूरी संगत की रंगत से दूर रहे, पिता चुगली कभी ना किसी कहे। जिसको सत्संग हरदम पसंद है, जिसको सत्संग हरदम पसंद है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका हृदय में राम नाम बंद है, जिसका हृदय में राम नाम बंद है, उसकी हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको हृदय में राम नाम बंद है, जिसको हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद 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 है। बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। এদিকে সুখদেবজি মহারাজ বসলেন ব্যাস আসনে, আর রাজা পরীক্ষিত শ্রোতার আসনে বসলেন। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত কুম্ভ নিয়ে এলো। দেবরাজ ইন্দ্র অমৃত কুম্ভ নিয়ে এলো, বলছে হে রাজান, আপনি এক কাজ করুন, আপনি এই অমৃতকে গ্রহণ করে নেন। আপনি এই অমৃত যদি গ্রহণ করবেন তাহলে